তাহলে স্টার্ট করে দিই। ওকে, তাহলে আমাদের রেকর্ডিংটা হচ্ছে, আমি একটু ইনশিওর হয়ে নিই যে রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের স্ক্রিন টু রেকর্ড হচ্ছে। আর আপনারা তো শুনতে পাচ্ছেন না ঠিক মতো? আমার কথা কি ঠিক মতো শোনা যায়? আচ্ছা, যদি শোনা যে থাকে তাহলে আমরা স্টার্ট করতে পারি। তো আমরা আমাদের যে সার্ভারটা, সেটাকে আমরা লোকাল হোস্ট 5000 আমরা রান করছি, তো এটা বর্তমানে চলতেছে। আমরা যে সার্ভারটা বানাইছিলাম সেটাই। আর আর ক্লায়েন্ট সাইটে যে বিষয়টা, আমরা এর আগে যে পেঁচাবেচি গুলো করলাম ক্লায়েন্ট সাইটে, তো সেগুলো মানে একটু ভুলে যান আর কি, ওগুলো মনে রাখার দরকার নেই। তার কারণ যেই পেজটা লাগাইছিলাম আমরা, তো ওটা মনে করলে আবার মানে একটু সমস্যা আছে আর কি। তো হ্যাঁ, নতুন করে বলতে গেলে নতুন করে কোনো কিছু শুরু করতে হবে না, আমরা নতুন করে শুরু করছি, করতে গিয়ে শুরুতে আমাদের প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আমরা এখানে যে কাজটা, তো একটু মাইক্রোফোন গুলো মিউট করলে বেটার হয়। জুবাইর ভাই, ভাবির সাথে গল্প করবেন একটু পরে করিয়েন ভাই। আচ্ছা, তো যাই হোক, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করতেছিলাম তখন, সেটা কি কাজ করতেছিলাম, আমাদের যে ইউজ কোর্সেস ছিল, আমরা সেই ইউজ কোর্সেস এর মধ্যে আমরা একটা এপিআই কল করতেছিলাম, আমাদের সার্ভারের এপিআই, আমাদের নিজস্ব সার্ভারের এপিআই। তো আমাদের যে সার্ভারটা সেটা আছে এইখানে, আমাদের সার্ভারটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখেন এখানে আমরা একটা এপিআই তৈরি করছি। আর এটা আমরা একদমই বেসিক একটা বিষয়, আমাদের একটা ডেটাবেজের সাথে আমরা কানেকশন ঘটাইছি, এবং এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা এই যে লোকাল এনভায়রনমেন্ট থেকে নিচ্ছি, এগুলো আমরা সবাই পারি। তারপর আমাদের এখানে একটা ক্লায়েন্ট আমরা মানে তৈরি করে নিছি। দেন আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা রান ফাংশন তৈরি করতে হয়, সেটা কল করে দিতে হয়। ফাইনালি যে ক্লায়েন্টটাকে ক্লোজ করা হয়, সেটাকে কমেন্ট আউট মানে কমেন্ট করে দিতে হয়, যাতে করে এটা আবার আমাদের কানেকশনটা ক্লোজ করে না দেয়। তাহলে কানেকশনটা যদি ক্লোজ হয়ে যায়, বারবার আমরা মানে এখানে এপিআই দিয়ে হিট করতে পারবো না, মতো একটা বিষয় আর কি। তো এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপর দেখেন এখানে আমাদের যে ট্রাই এর মধ্যে আমরা কি করছি, কানেকশনটা প্রথমে ইস্টাবলিশ করছি, তারপর আমাদের যে ডেটাবেসটার সঙ্গে আমরা মানে কাজ করবো আর কি, যে ডেটাবেসটা নিয়ে কাজ করবো, সেই ডেটাবেসটাকে আমরা কানেক্ট করে নিছি এখানে। দেন আমরা আমাদের ওই ডেটাবেসের একটা কালেকশন আছে, কোর্স কালেকশন, সেটা এখানে আমরা রাখছি। দেন আমরা কি করছি, আমরা এখানে যে বিষয়টা করছি সেটা হচ্ছে গিয়ে, আমরা একটা এপিআই তৈরি করছি, যেহেতু আমরা ডেটা হার্ড কোডেড ভাবে আমাদের সার্ভারে, আমরা ওখানে কিন্তু আমাদের যে ডেটাবেস সার্ভার ছিল আর কি, ডেটাবেসের ভিতরে কিন্তু আমরা ডেটাগুলোকে আমরা পুশ করে দিছিলাম। তো আমি ডেটাবেসটাকে অফ করে দিছি না, এখানে আছে। বাট আমাদের যে ডেটাবেসটা যে মনে হয় বন্ধ করা আছে, তো ডেটাবেসটাকে আমরা একটু ওপেন করে নিই। তো এটা ছিল কি মঙ্গোডিবি। তো আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তখন ওই যে ভুল একটা কোড নিয়ে আসাতে, যদিও কোড দুটা সেম ছিল, বাট অর্গানাইজড ছিল না আগের কোডটা। তো একটু অর্গানাইজড না থাকলে, বিশেষ করে আমরা এখানে যেহেতু আমাদের কি বলে ওইটাকে, যে কনটেক্সট এপিআই ইউজ করতে চাচ্ছি, সুতরাং কনটেক্সট এপিআইটা অন্তত ঠিকঠাক মতো না থাকলে আমাদের কাজ করতে গিয়ে একটু আমরা প্রবলেম ফেস করবো। তো আগের যে প্রজেক্টটা আমরা রান করছিলাম, যদিও একই প্রজেক্ট, বাট ওইটা আগে করা ছিল। আর এখন যেটা ক্লোন করা হয়েছে, এটা নতুন একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা সম্পর্কে একটা ওভারভিউ দিব, সমস্যা নেই। আমরা তার আগে আমাদের যে ডেটাবেসটা ছিল, সেই ডেটাবেসটাকে একটু ওপেন করে নিই। ডেটাবেসটা আমরা এখান থেকে সাইন ইন করে দেন আমরা ধীরে ধীরে এগোবো, সমস্যা নেই। আমাদের রাত তিনটা তিনটা পর্যন্ত চলতে পারে আজকের সেশনটা। তো তিনটা পর্যন্ত আমরা যদি রাত 3টা পর্যন্ত কন্টিনিউ করি, তাহলে ইনশাল্লাহ ঠেকাই দিতে পারবো রাত 3টা বা 2:30টা পর্যন্ত। তো একটু মানে আজকে একটু কষ্টটা করেন, তাহলে কালকের সেই ফলটা পাবেন। আজকে যদি ঘুমায় যান, তাহলে কালকে আবার সারা রাত মানে চিন্তায় ঘুম আসবে না, বুঝছেন না, অ্যাসাইনমেন্ট দেখার পরে। তো এখানে তাহলে যে বিষয়টা হচ্ছে, এই যে দেখেন আমাদের একটা ডেটাবেস আছে, আর একটা কি আছে, একটা আমাদের কালেকশন আছে। তো এখানে যে কালেকশনটা আমাদের আছে, সেই কালেকশনটা আর মধ্যে আমরা কিন্তু অনেকগুলো ডেটা ইনসার্ট করে রাখছি অলরেডি। আমরা কোর্সেস এর মধ্যে যদি যাই, আমাদের কতগুলো এন্ট্রি আছে দেখেন, এখানে এখানে দেখাচ্ছে 20টা, ঠিক আছে, প্রথম পেজে। বাট এখানে দেখেন আমাদের কতগুলো আছে, ডকুমেন্ট টোটাল আছে 95টা মানে ডকুমেন্ট আছে, বা আমাদের ডেটা আছে। তো এই ডেটাগুলোকে আমরা কিন্তু এখান থেকে যে ইনসার্ট ডকুমেন্টে মধ্যে গিয়ে আমরা কি করছিলাম, এখান থেকে এই যে জেসন ফরম্যাটে যে ডেটাগুলো তৈরি করেছিল, সেই জেসন ফরম্যাটের ডেটাগুলোকে আমরা এখানে ইনসার্ট করে দিয়েছিলাম ম্যানুয়ালি। করার পরে এখানে যে ডেটাগুলো আছে আমাদের ডেটাবেজের মধ্যে একটা কালেকশনের ভিতরে, সেটাকে আমরা এখন আমাদের যে সার্ভারটা আছে, সার্ভারের মানে সার্ভারের মধ্য থেকে আমরা কি করতেছি, এখান থেকে ফাইন্ড করে নিয়ে আসতেছি। তো কিভাবে ফাইন্ড করতে হয় এটা আমরা জানি, যেহেতু আমরা কি করতেছি, মানে যতগুলো কালেকশনের মধ্যে যতগুলো ডেটা আছে সবগুলোকে চাচ্ছি। সেজন্য আমাদের এখানে যে মানে কুয়েরিটা করতে হচ্ছে, সেখানে আমরা কি করতেছি, জাস্ট একটা এই ফাইন্ড মেথডের ভিতরে আমরা ইমটি অবজেক্ট দিয়ে দিব। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমাদের কালেকশনের মধ্যে যতগুলো ডেটা আছে সবগুলোকে আমরা খুঁজতে চাচ্ছি, এবং খুঁজে নিয়ে এসে কোথায় রাখতে চাচ্ছি, এই কার্সরের ভিতরে। দেন আমরা যেহেতু
প্যাজিনেশন তৈরি করব, সুতরাং আমাদের টোটাল কতগুলো ডেটা আছে আমাদের ডেটাবেসে সেই সেই বিষয়টার একটা হিসেব আমাদের প্রয়োজন হবে। তো ওই টোটাল কতগুলো ডেটা আছে সেটা খোঁজার জন্য কি করতে হবে, আমরা যে কতগুলো ডেটা আছে সবগুলোকে খুঁজে এনে কার্সরের মধ্যে রাখছি। কার্সরের মধ্যে কতগুলো আছে সেটার হিসাব পেতে হলে আমাদের কি করতে হবে, কার্সর ডট কাউন্ট একটা মেথড আছে সেটাকে কল করে দিতে হবে। তো আমরা কার্সর ডট কাউন্টটাকে কল করে দিব। কিন্তু দেখেন এখানে কতগুলো ডেটা আছে ডেটাবেজে সেটাকে ক্যালকুলেশন করতে অবশ্যই অবশ্যই একটু হলেও মানে সময় লাগবে, মানে কয়েক মিলি সেকেন্ড সময় আমাদের ওয়েট করার প্রয়োজন হবে। সেজন্য আমরা এখানে কি করবো, অ্যাওয়েট ইউজ করবো। অ্যাওয়েট ইউজ না করলে কিন্তু রেজাল্ট পাবেন, তখন আবার এই যে মানে মাথা ফাটাতে হবে যে কোথায় এরর করলাম না করলাম এর মতো একটা বিষয়। এখানে অবশ্যই অবশ্যই এরর, কি বলে এরর বলতেছি, অ্যাওয়েট ইউজ করতে হবে। আর এখানে যে কাউন্টটাকে কল করে দিতে হবে, বিকজ অফ কাউন্টটা হচ্ছে কি একটা মেথড। তো তারপর কতগুলো ডেটা আছে আমাদের ডেটাবেজে সেটার একটা হিসাব আমরা পাবো, এবং একটা মানে নাম্বার আমরা পাবো যে এতগুলো নাম্বার অফ ডেটা আমাদের মানে ডেটাবেজে আছে। তো সেটার কার মধ্যে স্টোর করতেছি আমরা, এই যে এখানে কাউন্টের ভিতরে। তারপর আমরা কিন্তু কোর্সেস গুলোকে এখান থেকে নিচ্ছি। তো আমরা জানি যে সব কোর্স গুলোকে ফাইন্ড করে আমরা কোথায় রাখছিলাম, এইখানে। তো এগুলো ছিল কি ফরম্যাটে, মানে ওই ডেটাবেজের যে ফরম্যাট সেই ফরম্যাটে আমরা পাচ্ছিলাম। তো সেটাকে আমরা আবার কি করতেছিলাম, এখানে টু অ্যারে দিয়ে অ্যারেতে কনভার্ট করতেছিলাম। যতগুলো ডেটা ছিল সবগুলোকে আমরা অ্যারেতে কনভার্ট করলাম, দেন আমরা কোর্সেস এর মধ্যে স্টোর করে রাখতেছি। আর এটাও কিন্তু যে অ্যারেতে কনভার্ট করা, ফাইন্ড করে নিয়ে অ্যারেতে কনভার্ট করতে একটু সময় লাগবে অবশ্যই। আর যেহেতু সময় লাগবে সেজন্য আমরা কি করতেছি, অ্যাওয়েট ইউজ করতেছি। দেন সেগুলোকে অ্যারেতে কনভার্ট করে আমরা কোর্সেস এর মধ্যে স্টোর করে রাখতেছি। তাহলে দেখেন আমাদের কাছে কিন্তু ডেটাবেজের মধ্যে যতগুলো ডেটা ছিল সবগুলো ওর একটা কি কালেকশন আমাদের কাছে আছে, এবং কতগুলো ডেটা আছে তার একটা হিসাব আমাদের কাছে আছে। তো এই দুইটা জিনিসই আমরা পাঠিয়ে দিচ্ছি, যেহেতু আমরা জানি রেসপন্স হিসেবে আমরা এট এ টাইম একটা মাত্র সিঙ্গেল জিনিস পাঠাতে পারবো। সেটা হতে পারে একটা অ্যারে, হতে পারে একটা অবজেক্ট, অথবা হতে পারে একটা স্ট্রিং বা নাম্বার বুলিয়ান, যা কিছু যেটাই পাঠান একটা পাঠাতে হবে। তো আমাদের আছে ডেটা দুটা। তাহলে দুইটা জিনিস একসাথে পাঠাতে হলে কি করতে হবে, দুইটাকে একটা অবজেক্টের মধ্যে একদম প্যাক করে বা অ্যাড এর মধ্যে প্যাক করে আমরা পাঠিয়ে দিতে পারি। এর মধ্যে একটা বিষয় কিন্তু আমরা অবজেক্ট আকারে পাঠাচ্ছি। তো এখানে দেখেন কাউন্ট এবং কি কোর্স এই দুটোকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কাউন্ট হবে কি আমাদের প্রপার্টি, আর এই কাউন্টের একটা ভ্যালু আছে, ওটা হবে কি কি আমাদের, আমরা শর্টকাটে অবজেক্ট বানানোর একটা সিস্টেম শিখছিলাম যে কাউন্ট যদি প্রপার্টি হয়। তো যাই হোক আমরা ওই বিষয়গুলো আমরা ক্লায়েন্ট সাইটে গিয়ে দেখবো। তো আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে আমরা মানে কতগুলো ডেটা আছে সেটা বের করতে পারি, এবং সবগুলো ডেটাকে কিভাবে খুঁজে আনতে পারি মতো একটা বিষয়। এবং কতগুলো ডেটা আছে তার একটা হিসাব আমরা এখানে পাঠাচ্ছি, আর হচ্ছে গিয়ে ডেটাগুলোকে সবগুলোকে পাঠিয়ে দিচ্ছি একটা অ্যারে আকারে। তো এই যে পাঠিয়ে দিচ্ছি এটা আমরা ইউজ করব কোথায়, তো আমরা দেখেন এখানে যে গেট এপিআই টা বানাইছি, তাহলে লোকাল হোস্ট 5000/কোর্সেস এই মানে এপিআই টা আমাদের কল করতে হবে। তো আমাদের কোর্সেস গুলোকে, আমাদের যে প্রজেক্টটা ছিল, তো আমাদের একটা হুক আছে দেখেন, ইউজ কোর্সেস। তো এখান থেকে আমরা কোর্স গুলোকে ফাইন্ড করছিলাম, তাই না? এখানে আমরা আমাদের কি ছিল যে এখানে আমাদের যে ফেস করছিলাম কোর্সেস ডট জেসন একটা ফাইল ছিল এখানে, সেটাকে। তো ওইটাকে আমরা রিপ্লেস করে কি করছি, আমাদের ডেটাবেস থেকে সার্ভার যে ডাটাগুলোকে খুঁজে নিয়ে এসে আমাদেরকে দিচ্ছে সেই ডাটাগুলো আমরা চাচ্ছি। তো সার্ভারের কাছে আমরা একটা এইচটিটিপি গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি। এই যে গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, আর তাহলে সার্ভার আমাদের রেসপন্স হিসেবে কি পাঠাবে, আমরা কিন্তু ওখানে দিয়ে আসছি কি পাঠাবে, একটা অবজেক্ট পাঠাবে, তাই না? একটা অবজেক্ট। সেই অবজেক্টটা যেটা পাঠাবে ওটা অবশ্যই জেসন ফরম্যাটে আসবে। সেটাকে আমরা কি করব, এখান থেকে পার্স করে ফেলবো জেসন মেথডের সাহায্যে। তারপর আমরা যে ডেটাগুলো পাবো পার্স করার পরে সেগুলোকে আমরা কি করতেছি, তো আমরা ওখানে পাঠাইছি কি একটা অবজেক্ট। সেই অবজেক্ট, সেই অবজেক্টটা আসতেছে কোথায়, এই ডেটার মধ্যে। তাহলে ডেটার মধ্যে একটা অবজেক্ট স্টোর হচ্ছে, তার মধ্যে দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে কোর্সেস আর একটা হচ্ছে কাউন্ট। তো দেখেন আমরা কোর্সেসটাকে একটা স্টেটের মধ্যে রাখতেছি, যে এখানে একটা স্টেট, আর ডেটাগুলো কি আকারে আসতেছিল, কোর্সেস গুলো একটা অ্যারে আকারে। তাহলে আমরা যে ডেটাটা পাবো সেটা একটা অ্যারে হবে, সেজন্য একটা ইন্টি অ্যারে দিয়ে রাখছি। আর আমরা এখানে যে কাউন্ট যেটা ছিল, মানে কতগুলো ডেটা আছে আমাদের বা কতগুলো কোর্স আমাদের অ্যাভেলেবেল আছে ডেটাবেজে, সেই বিষয়টা কিন্তু আমাদের এর মধ্যে ছিল, তাই না? ডেটা ডট কাউন্টের মধ্যে ছিল। তো এটাকে আমরা এই যে এই স্টেটের মধ্যে রাখতেছি। আর যে ডেটাটা আমরা পাঠাচ্ছিলাম কাউন্টের যে ভ্যালুটা, সেটা কিন্তু একটা নাম্বার হবে। আমরা বলতে পারি 10টা 20টা বা 50টা ডেটা আছে, আমাদের ক্ষেত্রে কয়টা, 95টা ডেটা আছে। তো এটা কিন্তু একটা নাম্বার। সুতরাং আমরা এখানে একটা নাম্বার ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু একটা দিয়ে রাখবো। তো ইনিশিয়াল আমরা 0 দিয়ে রাখবো, ডেটা যখন লোড হবে তখন সেটা এখানে স্টেটে সেট হয়ে যাবে। যাওয়ার পরে এই 0টা তখন যতগুলো ডেটা আমাদের ডেটাবেজে থাকবে সেটা দেখাবে। তারপর দেখেন এই যে আমরা একটা হুক বানাইছি, হুকটা তো আমাদের এই হুকের মধ্যে ডাটাগুলো তো রাখলে হবে না, আমাদের কি করতে হবে, আমাদের সেই ডাটাগুলোকে পাঠাতে হবে কোথাও একটা। তো দেখেন যে এখান থেকে রিটার্ন করা আছে। তো আমরা জানি হুকের মধ্যে যদি কোনো কিছু রিটার্ন করে, হুকটা যেখানে আমরা ইউজ করব সেখানে আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারি, মতো একটা বিষয়। তো দেখেন
আমাদের টোটাল কতগুলো কোর্স আছে সেটা আমরা এর মধ্যে পাচ্ছি, আর কোর্সেস গুলোকে সবগুলো কোর্সকে আমরা এখানে পাচ্ছি। তো এই দুই জায়গায় আমরা মানে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাচ্ছি। তো দেখেন আমরা এখন প্রথম কাজটা কি, আমাদের আমাদের ডেটাগুলো লোড করে আমাদেরকে দেখানো, কোথাও একটা দেখাতে হবে আমাদের ডেটাগুলো, কিন্তু কোথায় দেখাতে হবে? ইউআই তে দেখাতে হবে, তাই না? তো আমাদের ইউআই তে আমরা এই কোর্সেস এর মধ্যে গিয়ে যদি যাই আমরা, তাহলে দেখেন কোর্সেস এর মধ্যে কোর্সেস ডট জেএস এর মধ্যে দেখেন আমরা এখানে আমাদের যে কোর্স গুলোকে দেখাচ্ছিলাম, আর এই কোর্স গুলো আসতেছিল কই থেকে, আমরা যদি এখানে দেখি তো ইউজ অথের ভিতর থেকে আমরা এগুলোকে নিচ্ছিলাম। তো এখন আমরা এই ইউজ অথের মধ্যে ডেটাগুলোকে পাচ্ছিলাম কই থেকে? অবশ্যই অথ প্রোভাইডার থেকে, তাই না? যে অথ প্রোভাইডারের মাধ্যমে আমরা কি করছিলাম, আমাদের কনটেক্সট এপিআই এর মধ্যে ডেটা পাঠাই দেই, মতো একটা বিষয়। তো দেখেন এই যে ইউজ কোর্সেস, যে একটা হুক আমরা বানাইছিলাম, ওই হুকের মধ্যে থেকে আমরা রিটার্ন করছিলাম কোর্সেস, তারপর সেট কোর্সেস আর টোটাল কোর্সেস বা টোটাল কোর্স, এই মতো তিনটা প্রপার্টি আমরা বা তিনটা ডেটা আমরা পাঠাইছিলাম। তো ওই তিনটাকে এখান থেকে আমরা কি করলাম, আর ডিস্ট্রাকচার করে নিলাম। তো তিনটার মধ্যে থেকে আমাদের তিনটা লাগবে না, এখানে দুইটা লাগবে। একটা হচ্ছে কোর্স, যতগুলো কোর্স আমরা ডেটাবেস থেকে পাঠাচ্ছি সব কোর্স গুলা আমাদের প্রয়োজন, আর হচ্ছে কি কয়টা কোর্স পাঠাচ্ছি সেটা একটা কাউন্টটা আমাদের প্রয়োজন। তো এই দুটা জিনিস আমরা পাঠাই দিলাম। এই দুটা জিনিসকে আমরা নিয়ে কি করতেছি, আমাদের যে কনটেক্সট এপিআইটা ছিল তার ভ্যালু হিসাবে পাঠাবো। তা ভ্যালু হিসাবে পাঠানোর জন্য আমরা কি করতেছিলাম, এখানে একটা অবজেক্ট প্রথমত বানাই নিচ্ছিলাম, আর যত ডেটা আমাদের প্রয়োজন হবে সবগুলোকে অবজেক্টের মধ্যে রাখতেছিলাম। তারপর সেই অবজেক্টটাকে এখানে পাঠিয়ে দিচ্ছিলাম। তো দেখেন আমরা এখন আমাদের ওই কনটেক্সট এপিআই এর ভিতরে এই যে দেখেন আমাদের যতগুলো কোর্স আছে সব কোর্স গুলোকে পাঠাচ্ছি, প্লাস কয়টা কোর্স আছে সেই হিসাবটা পাঠাচ্ছি। তাহলে এখানে যে ডেটাগুলো আমরা পাঠাবো সেটা এই কনটেক্সট এপিআই এর ভ্যালু হিসাবে আমরা যে কোনো কম্পোনেন্ট থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো, তাই না? যে কোনো কম্পোনেন্ট থেকে যদি অ্যাক্সেস করতে পারি তাহলে আমাদের এই পেজেস তো একটা হচ্ছে কম্পোনেন্ট, তাহলে আমাদের যে কনটেক্সট এপিআইটা ওটার নাম কি ছিল? ইউজ অথ। এই যে আমাদের ইউজ অথ ছিল। তো আমরা এখন যদি ইউজ অথ এর মধ্যে থেকে এই দুটা জিনিসকে আমরা পেতে চাই, তবে এখানে কি আকারে ডিস্ট্রাকচার করতে হবে, যেহেতু আমরা একটা অবজেক্ট পাঠাচ্ছি তাহলে অবজেক্ট আকারে ডিস্ট্রাকচার করে নিতে হবে। আমরা এখন কোর্সেস এর মধ্যে যদি যাই, তাহলে ইউজ অথ থেকে আমরা কোর্সেস এবং টোটাল কোর বা টোটাল কোর্স, এই এই দুইটা জিনিসকে আমরা কি করতেছি, এখান থেকে ডিস্ট্রাকচার করে নিচ্ছি। এই কোর্সেস এর ভিতরে কি থাকতেছে, আমাদের একটা অ্যারে থাকতেছে যার মধ্যে 95টা ডেটা থাকতেছে, তাই না? আমরা ডেটাবেসে দেখে আসছিলাম আমাদের ডকুমেন্ট কতগুলো ছিল, 95টা। তো এই যে ডেটাগুলো আমরা যতগুলোই পাই না কেন, সেই ডেটাগুলোকে আমরা কোথায় রাখতেছিলাম? এই কোর্সেস এর ভিতরে। তো এখন এই কোর্সেস এর মধ্যে আছে আমাদের একটা অ্যারে। তো এখানে যে অ্যারেটা আছে, আমরা কোনো অ্যারের উপর যদি ম্যাপ চালাই, ম্যাপ চালানোর পরে আমরা কিন্তু এখান থেকে নর্মালি যেভাবে শো করাতে হয় সেভাবে আমরা ডেটাগুলোকে এই যে কম্পোনেন্টের মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছিলাম, সেখান থেকে আবার কি করতেছিলাম না করতেছিলাম সেগুলো সব আমাদের ইউটিউবে আগের সেশন গুলোতে আছে। তো এই বিষয়গুলোতে আমরা যাচ্ছি না। এখানে কিভাবে ইউআই তে শো করাতে হবে এগুলো আমরা জানি। তো এখন মেন বিষয়টা হচ্ছে, আমাদের উদ্দেশ্যটা ছিল কি, যে কতগুলো কোর্স কাউন্ট হচ্ছে বা কতগুলো কোর্স ডেটাবেজে স্টোর করা আছে তার একটা আমরা হিসাব চাচ্ছি। তারপর সেই অনুযায়ী আমরা পেজিনেশন বানাবো, আমাদের কিছু পেজ থাকবে, আমাদের কতগুলো ডেটা আছে তার উপর বেস করে কিন্তু পেজ বানাতে হবে। আমরা প্রথমেই এটা মানে আলোচনা করছিলাম যে যদি আমাদের 51টা ডেটা থাকে আর আমরা প্রত্যেকটা পেজে যদি 6টা করে দেখাতে চাই, তবে আমাদের মানে কয়টা পেজ হয়? 8.5টা পেজ হয়, মানে 8.5 হয়। কিন্তু আমরা কি করব, আমরা সেটাকে সিল করে দিব, মানে 9 করে নেব, যাতে করে আমাদের যদি আহ প্রত্যেকটা পেজ আমরা 6টা করে দেখাতে চাচ্ছি, আর লাস্ট পেজে গিয়ে যদি আমাদের 2টা 3টা যদি দেখাতে হয় তো সেটাও আমরা দেখাতে পারি, সেজন্য আমরা ওই সিল করে নেবো, এই মতো একটা বিষয় আর কি। তো আমরা এখন এই প্রেজেন্টেশনটা বানানোর জন্য বেশ কিছু এখানে মানে টেকনিক আছে, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের মানে মেনটেন করে চলতে হবে আর কি। তো এখানে যে টোটাল কোর্স কাউন্ট, এটা আমরা যে সার্ভার থেকে পাঠালাম, এই যে পাঠাতে গিয়েই এখানে আমাদের পাঠানোর সময় একটা আগের সেশনটাতে একটা প্রবলেম হয়েছিল, যেহেতু ওই সেশনটাতে দেখেন ফোল্ডার স্ট্রাকচার গুলো কেমন ছিল। আর যেখানে আমাদের হুক আছে, তারপর পেজেস আছে, আর ওখানে কোনো পেজেস বলে কিছু ছিল না, শুধুমাত্র কম্পোনেন্ট ছিল। তো মতো একটা বিষয় আর কি। আর ওখানে কন্টেক্সট এপিআই তে খুব একটা ভালো মতো সবকিছু সাজানো ছিল না। সেজন্য আমি আবার এই যে অর্গানাইজড ভাবে যে প্রজেক্টটা সাজানো আছে সেই প্রজেক্টটাকে আমি গিট থেকে ক্লোন করলাম, এবং ওই লিঙ্কটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে ফেসবুক মেসেঞ্জারে। তো সেখান থেকে আপনারা চাইলে ক্লোন করে নিয়ে এই কাজগুলো করে নিতে পারেন। তো এখানে একদম সিম্পল একটা কাজ করলাম, ডেটাবেস থেকে ডেটাগুলোকে মানে যেভাবে খুঁজে আনতে হয় আর কি, খুঁজে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি করতেছি, সেগুলোকে কনটেক্সট এপিআই এর মাধ্যমে যেই কম্পোনেন্টের মধ্যে প্রয়োজন সেই কম্পোনেন্টের কাছে পাঠাই দিলাম। দেন আমাদের কতগুলো কোর্স এখানে আছে টোটাল, সেটার একটা হিসাব আমরা পাচ্ছিলাম, সেটা ডেটাবেস থেকে আসতেছিল। তো ওই হিসাবটাকে, যেটা আমরা পাচ্ছি কতগুলো কোর্স আছে সেটা আমাদের এখানে আছে, আমরা এখন কি করতেছি, এখানে H1 দিয়ে সেটা প্রিন্ট আউট করে দেখতে চাচ্ছি। তো আমরা যদি এখন এটা কোন পেজে দেখাবে, অবশ্যই কোর্সেস পেজে দেখাবে। তো চলেন আমরা দেখে আসি যে কোর্সেস পেজে আমাদের এই মতো কোনো ইনফরমেশন দিচ্ছে কিনা। তো আমরা বর্তমানে কোর্সেস পেজে আছি, আমরা যদি একবার রিলোড করে নেই,
আমাদের আমরা জানি না আমাদের সার্ভারটা এটা এটা বর্তমানে এই পেজটা যে চলতেছে এটা কতক্ষণ আগের পেজ। তো এখন ইনিশিয়ালি 0 দেখাচ্ছে, তার কারণে আমাদের পোস্ট গুলো এখনো মানে আসে নাই আর কি। তো দেখছেন যে 95টা ডেটা থাকতেই আমাদের এখানে প্রায় 1 সেকেন্ডের মতো সময় লাগতেছে ডেটাগুলো সব লোড হতে। তাহলে আমাদের যদি এর মতো যদি আরো যদি 9,000-এর মতো ডেটা থাকে তাহলে সেটা আসতে আবার কতক্ষণ সময় লাগে। তো সেই জন্য আমাদের প্যাজিনেশনটা অবশ্যই অবশ্যই অনেকটা গুরুত্বপূর্ণ, আমাদের প্যাজিনেশন ইউজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের ডেটাবেজের সব ডেটা একসাথে যদি আমরা গণহারে লোড করতে যাই না, তাহলে আমাদের একদম যে ইউজার থাকবে তার তো যদি 1 জিবি এমবি কেনে তাহলে দেখবেন যে 3 বার আপনার ওয়েবসাইটে ঢুকলেই তার এমবি সব আপনি সব খেয়ে ফেলবেন, এর মতো একটা বিষয় আর কি। তো আমরা একদম সবার লাস্টে আমাদের কতগুলো কোর্স আছে তার একটা হিসেব আমরা এখানে রাখছিলাম। তো সবার লাস্টে এসে দেখেন এই যে দেখাচ্ছে কিন্তু এই যে 95টা ডেটা কিন্তু আসছে। তো এখন এখন হচ্ছে কি আমাদের মেইন কাজটা হবে কি, এবার আমাদের মেইন কাজটা হবে যে আমাদের কতগুলো পেজ লাগবে সেই অনুযায়ী আমাদের ততগুলো বাটন বানায় নিতে হবে। তো কতগুলো পেজ লাগবে সেইটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমাদের এই ইনফরমেশনটা আমাদের কাছে থাকতে হবে যে আমাদের একটা পেজে কতগুলো করে ডেটা থাকে, তাই না? একটা পেজে কতগুলো ডেটা থাকে সেই ইনফরমেশনটা আমাদের কাছে থাকতে হবে। তাহলে আমরা মানে একটা পেজে কতগুলো ডেটা যদি মানে আমরা জানা জানা থাকে আমাদের, তাহলে আমরা ভাগ করে বের করতে পারি। আমাদের একটা পেজে 6টা করে ডেটা দেখাতে যাচ্ছে, তাহলে আমরা এখন এই যে 95 কে ভাগ দেবো কি 6 দিয়ে। তো আমাদের হার্ড কোডেড ভাবে আমরা অবশ্যই করবো না। তো এখান থেকে যে টোটাল কোর্স কাউন্ট, আমরা টোটাল কোর্স কাউন্টটাকে যদি পাঠায় না দিয়ে আমরা যদি সেই হিসাবটা এই ইউজ কোর্সেস এর মধ্যেই করে নিই, নিয়ে যদি এখানে টোটাল কোর্স, এই টোটাল কোর্সটাকে এখানে আমরা মানে টোটাল কোর্সটাকে তো ওখানে পাঠানোর দরকার নেই আমাদের। যে কি বলে সার্ভিসেস, সার্ভিসেস কেন বলে যে কোর্সের যে পেজটা আছে সেখানে কতগুলো পেজ হবে সেই ইনফরমেশনটা প্রয়োজন। ডেটাবেজে কতগুলো ডেটা আছে সেটা প্রয়োজন। তাহলে আমরা কি করব, এইখানে মানে আমাদের তাহলে ইউজ প্রসেস এর মধ্যে আমরা ওইটাকে সাইজ করে ছেড়ে দিব যে আমরা এখানে এই যে স্টেটের মধ্যে সেট করতে চাচ্ছি আমাদের কতগুলো কোর্স প্রয়োজন, বা আমাদের যে কি বলে যে কতগুলো পেজ প্রয়োজন সেই হিসাবটা আমরা এখানেই করে নেব। তাহলে আমরা এখানে কিভাবে এই হিসাবটা করতে পারি, এই যে এই জায়গাতে আমরা করি। এখানে আমাদের ডেটাগুলো লোড হওয়ার পরে আমরা এখানে একটা হিসাব করব যে আমাদের আহ এখানে আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি। প্রথমত আমরা বলতে পারি যে টোটাল ডেটা বা কিছু একটা দিলাম। তো টোটাল ডেটার মধ্যে আমরা এখন স্টোর করে রাখবো যে আমাদের আসলে কতগুলো ডেটা আছে বা কতগুলো কোর্সের ডেটা আমাদের ডেটাবেজে অ্যাভেলেবল আছে। তো সেই হিসাবটা আমরা এখানে নিব, প্রথমত নিলাম। তো নেওয়ার পরে এবার কি করব, আমরা 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 প্রত্যেকটা পেজে কয়টা করে ডেটা শো করাতে চাচ্ছি সেই বিষয়টা আমাদের লাগবে। তো প্রত্যেকটা পেজে কয়টা করে ডেটা শো করাবো সেটার জন্য একটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি। করে এখানে দেখেন একটা কনস্ট্যান্ট আছে আমাদের, সেই কনস্ট্যান্টের মধ্যে আমরা বলবো যে আমাদের পেজের সাইজটা কত হবে, একটা পেজে কতগুলো করে ডেটা থাকবে। তো আমরা এখানে দিতে পারি এসআই জেটি। তো আমাদের সাইজ কত হবে, একটা করে পেজের সাইজ হবে 10টা করে, সরি 6টা করে ডেটা, তাই না? তো আমাদের একটা করে পেজে 6টা করে ডেটা থাকবে, তো এটা আমরা সাইজ ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো আমরা এখন যে কাজটা করব, যদিও এটা এটা অনেকটা ইউজারকে সিলেক্ট করার একটা অপশন দেওয়া হয় যে একটাতে আপনি কয়টা দেখতে চাচ্ছেন, এর মতো ইউজারকে ওই যে কি বলে যে সিলেক্ট অপশনের মাধ্যমে সিলেক্ট করা যে সুবিধাটা যদি দিতে চান তবে এটা ডাইনামিক করতে হয়। আমরা হার্ড কোডেড রাখতেছি, সমস্যা নেই। তো এই যে এখানে গিয়ে আমরা যে কাজটা করব এখন, এই যে আমাদের এখানে কিন্তু টোটাল কতগুলো আছে আর একটা পেজে কয়টা দেখাতে চাচ্ছি এই দুটো ইনফরমেশন আছে, তাহলে ভাগ করে দিলে তো আমরা ডেটাটা পাবো, তাই না? তো আমরা এখানে এবার কি করতে পারি, কনস্ট্যান্ট আমরা বলবো যে পেজেস, কতগুলো পেজ হবে সেটা এখন আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমাদের টোটাল কতগুলো ডেটা আছে সেই সংখ্যাটাকে আমরা ভাগ করব কি দিয়ে, আমরা ভাগ করব আমাদের একটা পেজের সাইজ কত বা একটা পেজে কতগুলো করে ডেটা আমরা শো করাতে চাচ্ছি সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের পেজ সংখ্যাটা আমরা পাবো। তো ভাগ করার পর আমরা কিন্তু এখানে দশমিক পাবো। তার কারণটা হচ্ছে কি, সবসময় যে ইন্টিজার আসবে এমনটা না, অনেক সময় দশমিকও আসবে। তো আপনি তো একটা পেজের অর্ধেক তৈরি করতে পারবেন না। তো আপনি কি করতে হবে, তো আপনার যদি সাপোজ ধরেন যে আপনি একটা পেজে 6টা করে দেখাচ্ছেন, আর তাহলে দুইটা পেজে আপনার এখন 7টা ডেটা আছে, তাহলে কি করবেন, 7টা ডেটা থাকলে একটা পেজে তো আর 7টা নিয়ে আসতে পারবেন না, তখন আপনি একটা পেজে 6টাই বলে দিচ্ছেন ফিক্স। তাহলে একটা পেজে 6টা আসবে, আর আরেকটা ডেটা দেখানোর জন্য আপনাকে আরো একটা পেজ কিন্তু টোটাল একটা পেজই তৈরি করতে হবে, তার মধ্যে হয়তো এক সাইডে একটা ডেটা দেখাচ্ছেন এই মতো একটা বিষয়। তাহলে আপনার যে আহ, এখানে যে মানে কি পূর্ণ সংখ্যাটা করে নিতে হবে আর কি, আমাদের যে ফ্লোটিং নাম্বারটা আসবে সেটাকে আমরা ইন্টিজারে, ইন্টিজার বলতে গেলে আমরা সেল করে নেবো, যাতে করে আহ যাতে করে আমাদের যে বাড়তি ডেটাটা থাকবে ওটা অন্য অন্য আরেকটা পেজে আমরা দেখাতে পারি। সেই জন্য আমরা এখানে কি করবো, সেল করবো। তো আমাদের একটা ম্যাথ অবজেক্টের একটা মেথড ছিল, আমরা এগুলো জাভাস্ক্রিপ্টের সময় অনেক শিখছি, অনেক দেখছি, সুতরাং এই বিষয়গুলো তো প্রবলেম থাকার কথা না। তো সেল কি করে, সবসময়
মানে একদম উপরের লেভেলের সংখ্যাটাকে আমাদেরকে প্রোভাইড করে। তো যদি আমাদের 8.5 আসে তাহলে কি করবে, সেটাকে 9 বানায় দেবে। যদি 8.1 আসে তাও 9 বানায় দেবে। তো এই মতো বিষয় আর কি। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, এখানে সেল করতে হবে। তাহলে CAIL না, সেল না, সিই হবে, CEIL। এই যে ম্যাথ ডট সেল দিয়ে আমরা, এটা যেহেতু একটা মেথড, সুতরাং কল করে দিতে হবে আবার। আর এর ভিতরে আমাদের এই ক্যালকুলেশনটা আমরা করবো। তাহলে এখানে যে যদি আমরা কোনো ফ্লোটিং নাম্বার পাই, সেটাকে একদম সেল করে যদি মানে পয়েন্ট আসে, তাহলে একদম পূর্ণ সংখ্যাটা দিতে হবে, পরবর্তী পূর্ণ সংখ্যাটা, এর মতো একটা বিষয় আর কি। তো তাহলে আমরা এখানে কতগুলো পেজ হবে সেই সংখ্যাটা আমরা পাচ্ছি, তাই না? তো আমরা এখন এখানে এই যে সরাসরি আমাদের স্টেটের মধ্যে এই জিনিসটা সেট করে দেবো, আমাদের কতগুলো পেজ, পেজ সংখ্যাটা আমরা সেট করতেছি এখানে। তাহলে টোটাল কোর্সের জায়গায় আমরা এখন কি করবো, টোটাল পেজ দিয়ে দিতে পারি। তো এখানে যে যে যত জায়গায় টোটাল কোর্সেস আছে সবগুলোকে আমরা এভাবে F2 দিয়ে, কন্ট্রোল F2 দিয়ে সিলেক্ট করতে পারি। করার পর এখানে আমরা কি করবো, এখানে পেজেস দিয়ে দিতে পারি যে টোটাল টোটাল পেজ। তো টোটাল পেজ আমরা এখানে ডিক্লেয়ার করলাম। তো এই যে সেট টোটাল পেজ, এখানে এই যে যেগুলোতে সেট আছে সেগুলো টি গুলোকে আমাদের একটু আপার কেস করে দিতে হবে, মানে বড় হাতে করে দিতে হবে আর কি। এখানে একটু এই যে দিলাম। তাহলে টোটাল, ও সরি সরি, টোটাল না, টাটাল হয়ে গেছে। তো আচ্ছা, আমরা ম্যানুয়ালি করি, একটু বেশি পণ্ডিতি করতে গেছিলাম সেই জন্য। টোটাল পেজ। তো এই যে টোটাল পেজ, এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে হবে কি আমাদের সেট টোটাল পেজ, না টাটাল হয়ে গেছে। তো আচ্ছা, তাহলে সেট টোটাল পেজ এর টিটাকে অবশ্যই একটু বড় করে দিতে হবে। তো তারপর এখানে আমাদের আবারও টোটাল পেজ, আর সামনে হবে সেট টোটাল পেজ। ওকে, তাহলে আমাদের এইখানেও এই সেম কাজটা করতে হবে। তো এখানে সেট টোটাল পেজ দিলাম, এবার বলতেছে এটা ডিক্লিয়ারই করা হয়নি। এই যে পেজটাকে, কি ব্যাপারে এত ভুল করতেছি কেন আজকে আমি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্যই স্পেলিং ভুল আছে, ওইটাকে আমি কারেকশন করতেছি। যে টোটাল পেজের পেজটাকে আমরা পাঠাই দেবো। তো এখানে যেহেতু আমরা টোটাল পেজ চেঞ্জ করতেছি, তাহলে আমাদেরকে আরো বেশ কিছু জায়গায় চেঞ্জ করতে হবে। প্রথমে কোথায় যেতে হবে, অথ প্রোভাইডারে। এখানে দেখেন আমরা ইম্পোর্ট করতেছিলাম, নামটা দিয়েছিলাম কি টোটাল কোর্স। তাহলে এখন কি করতে হবে, টোটাল পেজ। এখানেও আমরা ভ্যালু হিসাবে যেটা পাঠাচ্ছিলাম সেখানে টোটাল পেজ করতে হবে। ইভেন আমাদেরকে যে কোর্সেস ডট জেএস আছে সেখানে গিয়ে কিন্তু এই যে টোটাল পেজ, মানে পেজ সংখ্যাটাকে আমাদের এখানে আমরা শো করাতে চাচ্ছি। তাহলে আমরা এটাকে এখান থেকে নিয়ে এসে সব জায়গায় একদম সব চেঞ্জ করে দিয়ে আমরা টোটাল পেজ বানাই দিলাম। তাহলে এবারে এবারে যদি আমরা ইউআই তে যাই, তাহলে আমাদের কিন্তু আর কতগুলো ডেটা আছে সেটা দেখাবে না। আমাদের দেখাবে আমাদের কতগুলো, 6টা করে যদি একটা পেজে আমরা দেখাতে চাই, তাহলে আমাদের কতগুলো ডেটা দেখাতে হবে, বা সরি, কতগুলো মানে পেজ আমাদের তৈরি করতে হবে সেই সংখ্যাটা আমাদের দেখাবে। তো এখান থেকে এটাকে অনেকগুলো ডেটা একদম ধরে নিচে চলে আসলাম। এই যে দেখেন 16টা পেজ তৈরি করতে হবে, তো এর মতো একটা বিষয় আর কি। তো 16টা বানাতে হবে। তো আমরা একটা পেজে 9টা করে দেখাতে পারি, তাহলে আমাদের একটু এখানে বাটন টাটন গুলো একটু কম হবে। অনেক বাটন হয়ে গেলে আবার দেখতে খারাপ লাগবে। 16টা বাটন মানে এখান থেকে শুরু হবে আর এখান থেকে শেষ হবে, বুঝছেন না? তো আমরা যেহেতু এখন ওই যে নেক্সট প্রিভিয়াস এই বাটন গুলো যেহেতু তৈরি করতেছি না, সুতরাং আমাদের একটু যাতে করে কম হয় সেই চেষ্টা করতে হবে। তো 6টা জায়গায় আমরা 9টা দেখাবো। তাহলে কি করতে হবে, একদম ইজি, সাইজ বাড়ায় দিতে হবে, 6 জায়গায় 9 করে দেন, তাহলে সংখ্যা কম হবে। তো আমরা এখন আমাদের কাছে ডেটা আছে, এই ডেটাটা আছে যে আমাদের একটা পেজে কতগুলো করে শো করাতে হবে, তাই না? তো এখানে দেখেন এই যে ভিএস কোড মানে উল্টাপাল্টা এরর দেয়, তো ওগুলোতে আবার মানে নোটিশ করিয়েন না। তো যাই হোক, তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এখন আমাদের এই যে কোর্সেস ডট জেএস এর মধ্যে গিয়ে বাটন গুলোকে বানাই ফেলতে হবে। যে এখানে ডাইনামিক যে ডেটাটা আসতেছে যে টোটাল কতগুলো পেজ হবে, তো যতগুলো পেজ হবে ততগুলো বাটন আমাদের বানাতে হবে। তো এই বিষয়টাতে একটু মানে কনফিউশন থাকতে পারে। তো আমরা যে কাজটা করব, বাটন বানানোর জন্য আমাদের এখানে তো শুধুমাত্র একটা নাম্বার আছে, তাই না? জাস্ট একটা নাম্বার আছে যে আহ, 10টা বা 15টা বা 8টা আমাদের আহ, মানে পেজ বানাতে হবে। বাট আমরা যদি বাটন বানাবো, তো এর মতো যদি করতে চাই যে একটা বাটন মানে একটা ট্যাগ, তো একটা ট্যাগকে বা একটা জেএসএক্স এলিমেন্টকে আমরা আহ, মানে বারবার রেন্ডার করতে পারি কিভাবে, ম্যাপ একটা মেথড আছে সেটার মাধ্যমে, তাই না? তো ম্যাপ চলে কার উপরে, ম্যাপ কিন্তু চলে আমাদের অ্যারের উপরে। তো আমাদের এমন একটা সিস্টেম করতে হবে যাতে করে এখানে যে নাম্বারটা আমরা পাচ্ছি, এই নাম্বারটাকে যেন আমরা একটা অ্যারে বানায় নিতে পারি, এমন একটা কাজ করতে হবে। তো যদি নাম্বার দিয়ে আপনি অ্যারে বানাতে চান, নাম্বার দিয়ে অ্যারে, তো কেন নাম্বার দিয়ে অ্যারে বানাবো সেই বিষয়টা আমরা একটু পরে বুঝবো, সমস্যা নাই। তো আমরা এখান থেকে যদি আমরা আমাদের যে ইন্সপেক্ট করে টার্মিনালটা যদি ওপেন করি বা আমাদের কনসোলটা যদি ওপেন করি, এখানে গিয়ে দেখেন আমরা জানি যে একটা মেথড আছে আমাদের যেটার মাধ্যমে আমরা কি বানাতে পারি, অ্যারে বানাতে পারি, তাই না? তো এখানে আমরা যদি এই যে
অ্যারে যে মেথডটা আছে, এই অ্যারে মেথডের সাহায্যে আমরা যদি এইভাবে লিখি তাহলে আমাদের কিন্তু একটা এই যে এমটি অ্যারে তৈরি হচ্ছে। আর যদি আমরা এখানে একটা সংখ্যা বলে দেই, যেমন আমরা এখানে বললাম যে 5, তাহলে কি হবে এখানে এই অ্যারেটার লেন্থ তাহলে কত হবে? এখানে যে আমরা একটা 5 দিয়ে একটা অ্যারে বানাচ্ছি, আমরা এই অ্যারেটার একটা ভেরিয়েবলে রাখি যে এ ডাবল আর দিয়ে আমরা একটা অ্যারে বানালাম, দিয়ে এই অ্যারেটা কিন্তু নাম আছে। তাহলে আমরা যদি এ ডাবল আর ডট লেন্থ দেই তাহলে দেখেন অ্যারের লেন্থ হচ্ছে কত 5। তো আমরা যদি চাই যে এই অ্যারের লেন্থ হচ্ছে 5, ঠিক আছে, আমি অ্যারের মধ্যে আমরা জানি ইন্ডেক্স থাকে তাই না, ওই ইন্ডেক্স গুলোকে আমরা কি বলে থাকি অনেক সময়। তো আমরা চাচ্ছি এই অ্যারের ভিতরে যতগুলো কি আছে সব কি গুলোকে আমরা পেতে চাচ্ছি। তাহলে এখানে যদি আমরা অ্যারে ডট কিজ দেই তাহলে কিন্তু কিজটা কিন্তু একটা মেথড ছিল, সরি, এটাকে কল করে দিতে হবে। এই যে দেখেন এভাবে যদি কল করে দেন তাহলে আরো একটা অ্যারে তৈরি হবে। অ্যারে ডট কিজ দিলে আপনার আরো একটা অ্যারে তৈরি হয় এখানে, মানে এই ডেটাগুলোকে আপনি এখানে পাবেন আর কি, মতো একটা বিষয়। তো আমরা যদি এমতো চাই যে আমাদের আরো একটা নতুন একটা অ্যারে তৈরি করব, ভার এ ডাবল আর 2 নামের আমরা একটা অ্যারে বানাচ্ছি। আর সেই অ্যারের মানে এলিমেন্ট গুলো হবে কি, যে আমাদের যে আগের যে অ্যারেটা ছিল, সেইটার মানে যতগুলো কিস আছে, মানে কি যতগুলো আছে সেই কি গুলো দিয়ে আমরা একটা অ্যারে বানাতে যাচ্ছি। তো এবার আমরা কি পাই যে এ ডাবল আর 2 যদি দেই তাহলে দেখেন এখানেও কিন্তু আমাদের একটা অ্যারে তৈরি হয়েছে। তার মানে আমরা কি করতে পারবো, আমরা প্রথমত একটা যে কাজটা করবো, এখানে অনেক কিছু করে একদম সব বিষয়গুলো একদম গুলাই ফেলছি আমরা। তো এখানে যে বিষয়টা করতেছে, আমরা প্রথমত আমরা কিন্তু জানি কতগুলো পেজ লাগবে আমাদের। আমরা কেন অ্যারেটা বানাচ্ছি, তার কারণ আমাদের একটা মাত্র বাটন থাকবে, একটা বাটন আমরা তৈরি করব যেটাকে আমাদের কতগুলো পেজ হবে তার উপর বেস করে আমরা ম্যাপ করে সেই অনুযায়ী আমরা কিন্তু রেন্ডার করব আমাদের ইউআই তে, তাই না? তো আমাদের ইউআই তে আমরা জানি না কতগুলো ডেটা হবে। আমরা যদি জানতাম যে 10টা বাটন আমাদের বানাতে হবে, এটাই ফিক্সড 10টাই বানাতে হবে, তাহলে আমরা 10টা বানাই দিতাম, তাই না? কিন্তু আমাদের তো এখানে এটা আমরা জানি না যে আমাদের ডেটা মানে কতগুলো বাটন হবে, এটা ডেটার উপর বেস করবে। আর ডেটাটা কিন্তু ডাইনামিক, সেটা কতগুলো ডেটা আসবে তার উপর নির্ভর করবে। সুতরাং আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে করে আমরা আহ মানে এটা ডাইনামিক করে ফেলতে পারি, যে আমাদের ডেটা যতগুলো আসবে তার উপর বেস করে আমাদের বাটন মানে বাড়বে বা কমবে মতো একটা বিষয়। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা বাটন বানায় রাখবো, সেটাকে ডেটা কতগুলো আসতেছে তার উপর নির্ভর করে আমরা সেটাকে মানে কি করব, রেন্ডার করব। তো এই মতো একটা বিষয়। তো আমরা যতগুলো ডেটা আসবে ততগুলো আমরা একটা অ্যারের এলিমেন্ট বানাবো, এই মতো একটা বিষয়। তো এখানে যদি আপনি একটা অ্যারে তৈরি করেন, করে আপনার সাপোজ ধরেন যে আপনার ডেটা আসবে কতগুলো, ডেটা আসবে আপনার 10টা। তাহলে ডেটা যদি 10টা আসে তাহলে আপনি কিন্তু অ্যারের যে একটা মেথড আছে, বা এই যে এই জিনিসটা আর কি, আমরা যে অ্যারে অ্যারে মেথড দিয়ে আমরা যেটা বানাচ্ছিলাম, তো এর ভিতরে যদি আপনি আপনার ডেটা আসলো ডাইনামিক্যালি 10টা, আমরা কিন্তু এই 10টা তখন হার্ড কোডেড ভাবে দেবো না। ওইটা কিন্তু তাহলে কি হবে, আপনার একটা অ্যারে তৈরি হবে যার এলিমেন্ট থাকবে কয়টা, 10টাই কিন্তু এলিমেন্ট থাকবে। তো এখন এই অ্যারে গুলোর কিন্তু একটা কিস থাকে, মানে আমরা জানি প্রত্যেকটা অ্যারে কিন্তু একটা করে কি থাকে, কি যেটাকে আমরা ইন্ডেক্স বলে থাকি। তো এই ইন্ডেক্স নাম্বার গুলো দিয়ে আমরা আরো একটা অ্যারে বানাতে যাচ্ছি। তো আমরা দেখলাম যে যদি আমরা অ্যারে ডট কিস লিখি তাহলে কিন্তু আমরা নতুন আরেকটা অ্যারে রিটার্ন পাই, তাই না? এভাবে আমরা যদি অ্যারে ডট কিস লিখি তাহলে আমরা কি পাই, আমরা আরো একটা অ্যারে কিন্তু পাই। ওই অ্যারের মধ্যে আমাদের কি থাকে, ওই যতগুলো আপনার অ্যারের ইন্ডেক্স নাম্বার আছে সেগুলো দিয়ে একটা আপনি আহ নতুন একটা অ্যারে পাবেন। তো এখানে আরো একটা অ্যারে পাচ্ছেন। তো আমরা চাচ্ছি আরো যে অ্যারেটা আমরা পাচ্ছি সেই অ্যারের অবশ্যই অনেকগুলো এলিমেন্ট থাকে। তো ওই অ্যারের এলিমেন্ট গুলোকে যদি আমরা স্প্রেড করে দেই তাহলে কি হবে, আমরা এভাবে যদি স্প্রেড করে দেই তাহলে কিন্তু আমরা আহ ওই অ্যারের ভিতরে যে এলিমেন্ট গুলো থাকবে 1 2 3, আমরা জানি যে এই যে অ্যারেটা প্রথমে যেটা বানাচ্ছি সেটার মধ্যে ইমটি কয়টা মানে ইয়ে থাকতেছে, ইমটি কতগুলো এলিমেন্ট থাকতেছে 10টা। তো ওই 10টা এমটি এলিমেন্ট পাচ্ছি আমরা, ওগুলোর ইন্ডেক্স নাম্বার তাহলে 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত যাবে, তাই না? তো আমরা ওই যে 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত যে ওই 10টা এমটি এলিমেন্টের কিস আছে বা ইন্ডেক্স নাম্বার আছে, সেগুলো দিয়ে আমরা নতুন আরো একটা অ্যারে তৈরি করতেছি। তাহলে নতুন আরেকটা অ্যারে যেটা তৈরি করতেছি তার এলিমেন্ট গুলো কি হবে, তাহলে ওই 0 1 2 এগুলোই কিন্তু তার এলিমেন্ট এলিমেন্ট হিসেবে কাউন্ট হবে। তো আমরা চাচ্ছি যে 0 1 2 3 যে যেসব মানে নাম্বার গুলো পাচ্ছি আমরা ওই অ্যারের বা এই যে কিসের মাধ্যমে আমরা একটা অ্যারে রিটার্ন পাচ্ছি, ওই অ্যারের ভিতরে যে 0 1 2 3 পাচ্ছি সেগুলোকে আমরা স্প্রেড করে দিতে চাচ্ছি। তো স্প্রেড করতে চাইলে যে এইভাবে করতে হয়, স্প্রেড করে আমরা সেই নাম্বার গুলোকে আবার আরো একটা অ্যারের ভিতরে রাখতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা এই যে অ্যারের মধ্যে রাখতে হবে।
অবশ্যই এটা অ্যারে হবে। তো দেখেন এবার আমরা কি পেয়েছি, একটা নতুন একটা অ্যারে পেলাম, তার মধ্যে 0 1 2 3 থেকে একদম 9 পর্যন্ত পেলাম। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে, এটা কিভাবে কাজ করতেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে দেখেন আমরা শুরুতে যে কাজটা করতেছিলাম, আমি যদি এগুলোকে আবার রিমুভ করি, তো আমরা যে কাজটা করতেছিলাম আমরা যা করব বুঝে করার চেষ্টা করবো, আমাদের কত তাড়াহুড়া নেই। ওকে, তো এই জায়গায় আমরা কতগুলো পেজ হবে এই জিনিসটা কিন্তু আমরা জানি, সার্ভার থেকে কিন্তু আমাদের সেই ডাটাটা মানে সেই বিষয়টা কিন্তু ইনফরমেশনটা কিন্তু আমরা পাবো যে কতগুলো পেজ আমাদের তৈরি করতে হবে। তো এখন সার্ভার থেকে এর আগে আমরা বললাম যে 10টা পেজ হবে, সার্ভার এটা আমাদের বললো। তো আমরা এখন এখন আবার ডেটা হয়তো বা অ্যাডমিন আরো 2টা বাড়ায় দিচ্ছে, তখন কি হবে, তখন আপনার 12টা ডেটা হয়ে গেল। তো এই 12টা মানে 12টা ডেটা বলতে গেলে 12টা পেজ তৈরি করতে হবে, আরো কিছু ডেটা বাড়াই দিয়েছে, এত করে ক্যালকুলেশন করার পর আপনি বুঝলেন যে আপনাকে 12টা পেজ বানাতে হবে। তাহলে এই যে 12টা যে পেজ বানাতে হবে, সেই জন্য আপনি কি করবেন, একটা এই যে অ্যারে মেথডের সাহায্যে এখানে আপনি এই যে 12টা কিন্তু আপনার ওই যে হার্ড কোডেড ভাবে লেখা হবে না, ডাইনামিক্যালি আমরা লিখবো। তাহলে এখানে আপনার একটা অ্যারে তৈরি হবে, এই যে অ্যারে মেথডের মাধ্যমে একটা অ্যারে তৈরি হবে, যার মধ্যে ইন্ডেক্স থাকবে কতগুলো, মানে কতগুলো এলিমেন্ট থাকবে, 12টা এলিমেন্ট থাকবে। এবং প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটা এমটি এলিমেন্ট হবে, তার মধ্যে কোনো কিছু থাকবে না, শুধুমাত্র নামে মাত্র 12টা এলিমেন্ট আর কি, 12টা এলিমেন্ট আছে ওর মধ্যে। তাহলে আমরা জানি যে এর এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে, প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইন্ডেক্স নাম্বার থাকে, প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইন্ডেক্স নাম্বার থাকবে। তো আমরা যদি সেই ইন্ডেক্স নাম্বার গুলোকে পেতে চাই, মানে অনেকগুলো যদি হয় এখানে, যেমন এখানে আছে 12টা এলিমেন্ট, তো 12টা এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার আমরা একসাথে পাবো। একসাথে কার মধ্যে পাবো, একটা অ্যারের মধ্যে কিন্তু পাবো। তাহলে আমরা যদি এমতো চাই যে একটা নির্দিষ্ট কোনো একটা অ্যারে, তার ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোর একটা মানে এলিমেন্ট গুলোর ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা একটা অ্যারে রিটার্ন চাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে, যে এইভাবে এই যে কিস যে একটা মেথড আছে সেটাকে কল করে দিতে হবে। আর তো এখানে আমরা ডিরেক্টলি একটা অ্যারে দেখতেছি, তো মানে তৈরি করতেছি, অ্যারে মেথডটা দেখতেছি, সেই জন্য হয়তো বা বুঝতে অসুবিধা হচ্ছে। আপনার যদি যে কোনো অ্যারে হয়, যেমন যে কোনো একটা অ্যারে, যে ফ্রেন্ডস নামের একটা অ্যারে, তার মধ্যে আপনার 5জন ফ্রেন্ড আছে, তো এই 5জন ফ্রেন্ডের অবশ্যই কি 0 থেকে শুরু করে 4 পর্যন্ত ইন্ডেক্স নাম্বার থাকবে। আপনি চাচ্ছেন ওই যে 5জন ফ্রেন্ডের 0 থেকে শুরু করে 4 পর্যন্ত ইন্ডেক্স নাম্বার আছে, ওই ইন্ডেক্স নাম্বার গুলো দিয়ে আপনি নতুন করে আরেকটা অ্যারে বানাতে পারেন। তাহলে আপনি যে কাজটা করতে পারেন, ওই যে আপনার ফ্রেন্ডস নামে যে অ্যারে আছে, তাহলে ফ্রেন্ডস ডট কিস দিলে আপনি এখন কি পাবেন, আরো একটা নতুন অ্যারে রিটার্ন পাবেন। আর যার মধ্যে কি থাকবে, আপনার একটা মানে অ্যারে থাকবে, একটা নতুন একটা অ্যারে পাবেন, যার মধ্যে আপনার 0 1 2 3 এভাবে 4 পর্যন্ত আপনার যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো আপনি মানে ইন্ডেক্স নাম্বার পাবেন আর কি, বা নতুন অ্যারেটার এলিমেন্ট আকারে ওই ইন্ডেক্স নাম্বার গুলোকে পাবেন, মতো একটা বিষয়। তো এখানেও আমরা কি পাচ্ছি, একটা অ্যারে পাচ্ছি। তাহলে এখন বর্তমানে এতটুকু কোড আমাদের কি দিচ্ছে, এতটুকু কোড, এতটুকু কোডকে যদি আমরা যদি কনসোল লক করতাম, তাহলে আমরা কি পেতাম, আমরা একটা অ্যারে পেতাম, তাই না, একটা অ্যারে পাবো, আমরা জানি একটা অ্যারে পাবো। আর সেই অ্যারের মধ্যে কি থাকবে, যেহেতু আমরা 12টা এখানে, আমরা যে অ্যারেটার মানে যে একটা অ্যারের আমরা কি গুলোকে পেতে চাচ্ছি, সেই অ্যারেটার এলিমেন্ট কত আছে, 12টা। তাহলে আমরা যদি সেই 12টা এলিমেন্টের কি গুলোকে দিয়ে নতুন একটা অ্যারে বানাতে চাই, তাহলে নতুন অ্যারেটার ভিতরে কি কি থাকবে, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত থাকবে, তাই না, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত থাকবে। তো আমরা এখন বর্তমানে একটা অ্যারে রিটার্ন পাবো এখানে, যে এখানে দেখাচ্ছে না, বাট একটা অ্যারে আমরা রিটার্ন পাবো, সেই অ্যারেটার ভিতরে কি থাকবে, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এলিমেন্ট থাকবে, মানে এলিমেন্ট থাকবে 0 1 2 এভাবে থাকবে। তো আমরা, হ্যাঁ মানে 11 পর্যন্ত, এখন 12টা আছে না, 0 থেকে শুরু হলে তাহলে কি 12টায় মানে 11 পর্যন্ত তো যাবে। তো আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি, এখানে এতটুকু মানে কিন্তু একটা অ্যারে, এতটুকু যে কোডটা আছে না, এতটুকু কোড মানে কিন্তু এখন আমরা একটা অ্যারে পাচ্ছি। তো আমরা এই অ্যারের ভিতরে যে এলিমেন্ট গুলো থাকে সেগুলোকে যদি আমরা একদম সেখান থেকে নিয়ে চলে আসতে চাই, মানে স্প্রেড করে, তাহলে এই বিষয়টা কিন্তু আমরা জানি যে আমরা যদি এখানে স্প্রেড অপারেটর ইউজ করি তাহলে কি হবে, তাহলে যদি ওই এর মধ্যে 1 2 3 4 করে যদি একদম 0 থেকে 9 কি নাকি কত বলছিলাম 11, তাই না, তাহলে 0 থেকে শুরু করে 11 পর্যন্ত যদি নাম্বার থেকে থাকে, তাহলে আমরা সেই নাম্বার গুলোকে কিন্তু আমরা এখানে কিন্তু একদম কোনো অ্যারে ছাড়াই আমরা একদম পাবো আর কি, একদম স্ট্রিং আকারে পাবো, এই মতো একটা বিষয় আর কি। যেভাবে স্প্রেড করলে, যদি এখানে আহ বিষয়টা যে 4টা মনে হয় দিয়ে ফেলছি, সেজন্য ভুল দেখাচ্ছে আর কি। আমাদের স্প্রেড অপারেটরের কয়টা থাকে, 3টা থাকে। তো এখানে দেখাবে কিনা আমি জানি না, বাট অন্য কোনো অ্যারের আমরা এলিমেন্ট গুলোকে কিন্তু এভাবে স্প্রেড করে নিয়ে আসতে পারি। তো এখানে এই বিষয়টা এইভাবে কাজ করবে না। তো এটা তখনই কাজ করবে যখন আমরা এটাকে অন্য একটা অ্যারের মধ্যে আবার রাখবো। তো আমাদের এটা ছিল একটা অ্যারে, এতটুকু কিন্তু একটা অ্যারে, এই অ্যারের মধ্যে কি ছিল, 0 1 2 3 এর মতো কিছু
এলিমেন্ট ছিল, তাই না? তো সেই এলিমেন্ট গুলোকে আমরা নতুন একটা অ্যারের ভিতরে নিয়ে আসতে চাচ্ছি, নতুন একটা অ্যারের ভিতরে অন্য একটা অ্যারের এলিমেন্ট গুলোকে ধার করে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে কি করতে হয়? এটা এটা পুরোটা কিন্তু একটা অ্যারে। এখন মনে করেন এটা একটা অ্যারে ছিল, সেই অ্যারের কি গুলো দিয়ে আমরা নতুন একটা অ্যারে বানানোর পরে এটা আরেকটা অ্যারে হিসাবে আমরা পাইছি, তাই না? তো এতটুকু একটা অ্যারে, আর এখানে সামনে যে স্প্রেড অপারেটর এগুলো ভুলে যান। এতটুকু হচ্ছে কি আমাদের একটা অ্যারে, যার মধ্যে 0 থেকে 11 পর্যন্ত আমাদের এলিমেন্ট আছে। এখন ওই 0 থেকে 11 পর্যন্ত যে এলিমেন্ট গুলো আছে, একটা অ্যারের ভিতরে একটা এলিমেন্ট আছে, তো সেগুলো কিন্তু আপনি একটা নতুন অ্যারের ভিতরে নিয়ে আসতে চান, তাহলে কি করতে হবে? ওই যে যে অ্যারেটা নিয়ে আসতেছেন সেই অ্যারেটাকে স্প্রেড করে দিতে হবে এর ভিতরে। তাহলে আপনার এই যে 0 থেকে 11 পর্যন্ত যে এলিমেন্ট গুলো, এগুলো কিন্তু এই অ্যারের এলিমেন্ট না, এটা ওই অ্যারের এলিমেন্ট এখানে ধার করে নিয়ে আসা হচ্ছে। এর মধ্যে একটা বিষয় আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, তাই না? ক্লিয়ার কি? কনফিউশন থাকবেই একটু মনে হয়। তো এই মতো একটা জিনিস, তো আমরা দেখেন এইভাবে কিন্তু একটা অ্যারে বানাতে পারছি। তাহলে আমরা এখানে দেখেন 12টা আমাদের পেজের নাম্বার ছিল আমাদের। আমরা আমরা জানি যে আমাদের কয়টা পেজ তৈরি করতে হবে, 12টা। তাহলে এখানে গুণে দেখেন তো কয়টা এলিমেন্ট আছে, 12টাই কিন্তু আছে। তাহলে আমরা এমন একটা অ্যারে বানিয়ে ফেলতে পারলাম, আমাদের কাছে একটা জাস্ট একটা নাম্বার ছিল, একটা 5। সাপোজ ধরেন যে 5, 1 থেকে 5 পর্যন্ত, বা আপনার কাছে একটা নাম্বার আছে, যে নাম্বারটা হচ্ছে কি 12। এখন আপনি চাচ্ছেন যে এই 12 নাম্বার দিয়ে আমি একটা অ্যারে তৈরি করব যার মধ্যে 12টা এলিমেন্টই থাকে। তো কেন বানালাম এই অ্যারেটা? তার কারণ আমরা একটা, যদি আমাদের অ্যারে থাকে, তো আমরা যেন ওই অ্যারেটা কিন্তু আমরা ম্যাপ করি, তাহলে ওই ম্যাপের সাহায্যে আমরা যে কোনো এলিমেন্টকে বা যে কোনো ট্যাগকে আমরা বারবার রেন্ডার করতে পারি বা রিপিটেশন করতে পারি, এর মতো একটা বিষয় লুপ করতে পারি ওই যে ম্যাপের মাধ্যমে। তো যাই হোক, আমরা এখন যে কাজটা করব, এতটুকু কাজ আমাদের কিন্তু করতে হবে, তাই না? কিছুক্ষণ আগে স্টার্ট হয়েছে ভাই। তো এতটুকু কাজ আমাদের ওই জায়গাটাতে করতে হবে, তো এতটুকুকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি। আর এই জায়গায় যে 12 আমরা লিখছি না, এটা আমাদের হার্ড কোডেড হবে না, আমাদের ডাইনামিক ভাবে যে ডেটাটা আসতেছিল সেটা হবে। তো এবারে চলেন আমাদের কোর্সেস ডট জিএস এর মধ্যে একদম সবার লাস্টে ছিল, তাই না? এই যে এখানে, তো এখানে আমরা কিন্তু H1 দিয়ে দেখানোটা আমাদের উদ্দেশ্য ছিল না, আমরা জাস্ট দেখতে চাচ্ছিলাম যে কয়টা পেজ তৈরি করতে হবে। তো কয়টা পেজ তৈরি করতে হবে তার ডেটা কিন্তু আমাদের কাছে আছে। তো আমরা এখন যে কাজটা করব, এখানে এই যে এই বিষয়টা এখানে ইমপ্লিমেন্ট করব। তাহলে দেখেন তো এখানে আমরা কি পাচ্ছিলাম, এই জায়গাটাতে আমরা একটা অ্যারে পাচ্ছিলাম, আর এইখানে আমাদের যে 12 যেটা লেখা ছিল, এই 12টা আমরা হার্ড কোডেড ভাবে দিব না, আমরা কি দিব বলছিলাম, আমাদের এই যে টোটাল পেজ পেজ সংখ্যা কয়টা হবে সেটা দিব। তাহলে এই যে ফর্মুলাটা এতটুকু যদি বুঝতে পারেন, তাহলে এখন বাকিটা বোঝাটা আর কোনো বিষয় না। জাস্ট এই নাম্বারের অ্যারে কিভাবে বানাতে হয় এই বিষয়টা বোঝার জন্য আমাদের ব্রাউজারে এতক্ষণ ধরে আমরা সময় স্পেন্ড করলাম আর কি। তো এর ভিতরে আমরা এই যে আমাদের টোটাল পেজ কয়টা হবে সেই সংখ্যাটা আমরা এখানে দিচ্ছি। তার মানে আমাদের এই যে এখানে যে একটা অ্যারে বানালাম আর কি, এই অ্যারের এলিমেন্ট কয়টা হবে, জয়টা আমরা সংখ্যা দেবো তয়টাই হবে, বুঝছেন না? এর মধ্যে একটা বিষয়। তো আমরা এখানে যে কাজটা করবো, এখন এই অ্যারেটাকে আমরা ম্যাপ করে দিই। তাহলে এখানে যদি আমরা ম্যাপ করে দিই অ্যারেটাকে, ম্যাপ করলে আমরা জানি যে এই ম্যাপ করলে এর ভিতরে কি থাকবে, অবশ্যই নাম্বার টাম্বার কিছু একটা থাকবে এর মধ্যে। আমরা তো নাম্বারই দিচ্ছি, তাহলে নাম্বারই থাকবে। আর নাম্বার দেওয়ার চাইতে আমরা এখানে ব্রাউজারে দেখে আসছিলাম কি, আমরা এখানে কি পাবো, নাম্বারের একটা অ্যারে পাবো, মানে 0 1 2 3 পাবো, নাম্বারের একটা অ্যারে পাবো। তাহলে আমরা এখানে মানে এর ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা লুপ থ্রু করে পাবো এই ম্যাপের সাহায্যে। তাহলে আমরা এখানে নাম্বার পাবো। তাহলে প্রথমবার যখন লুপ চলবে তখন 0 পাবো, দ্বিতীয়বার চলবে তখন 1 পাবো, এভাবে পাবো। তো এখন এই যে ম্যাপ নর্মাল যেভাবে ম্যাপ করি সেভাবে আমরা করব। তারপর এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা এখন বাটন শো করাবো। তাহলে বি ইউ, তো আমরা এখানে যে BUTTON বাটন, এখন এই যে বাটন নিলাম, বাটন নেওয়ার পরে অবশ্যই বাটনের একটা ক্লোজিং থাকে। তাহলে আমাদের এই যে বাটনের ক্লোজিং দিলাম, দেওয়ার পরে এই বাটনের ভিতরে আমরা এখন এখানে অবশ্যই কি পাবো, প্রথমবার লুপ চলে 0 পাবো, তারপরে 1 পাবো, 2 পাবো, তাই না? তাহলে এই 0 1 2 এটাই আমরা কি করবো, বাটনের ভিতরে আমরা ভ্যালু হিসেবে শো করাই। এখানে এই যে এটাকে দিলাম, ডাইনামিক্যালি শো করাই দিলাম। তো এখন কিন্তু আমরা আমাদের যদি আমাদের এই যে কোর্সেস পেজের মধ্যে যাই, তাহলে কিন্তু আমরা বাটন গুলোকে দেখতে পাবো, যদিও বাটন গুলো খুব একটা স্টাইলিশ হবে না। তাহলে আমরা এই বাটন গুলোকে একটু সাইজ যেহেতু করতে চাচ্ছি, সাইজ করব, সুতরাং যে এতটুকুকে আমরা প্রথমত এভাবে কাট করে নেই, নেওয়ার পরে এখানে একটা ডিপ আমরা দিই। যেখানে ডিপ দিলাম, যে একটা ক্লাস দিচ্ছি যে প্যাজিনেশন বা কিছু একটা, অথবা আমরা এটা আমরা পুরোটাই জাভাস্ক্রিপ্ট সরি বুটস্ট্র্যাপ দিয়ে হ্যান্ডেল করবো, সুতরাং আমরা জাস্ট একটা ডিপ দিয়ে রাখতেছি যে এর ভিতরে আমাদের এই বাটন গুলোকে এই যে লুপ থ্রু করে আমরা এখানে প্রিন্ট আউট করবো আর কি। তো এই বিষয়টা মনে হয় বুঝতে পারছেন, এটা অনেক সময় নিয়ে ধীরে ধীরে বলা হচ্ছে, সুতরাং এটা বোঝার কথা। তো এখন এখন আমরা যে কাজটা করব, এবারে আমরা যে চেক করবো যে আমাদের বাটন, আমাদের যতগুলো পেজ তৈরি করতে হবে ততগুলো বাটন এখানে আসছে কিনা।
ও, কি ব্যাপার? আচ্ছা, তো আমরা এখানে দেখি যে আমাদের এটা মনে হয় হোম পেজে আছে নাকি, না কোর্সেস এর মধ্যে তো আছে, তাহলে তো আমরা গেছি কোথায় দেখেন, কাজ করবে, মাথা কি নষ্ট হয়ে গেল? আচ্ছা, এখানে যেতে হবে, তাই তো বলি। আচ্ছা, এখানে গিয়ে আমরা একটু রিলোড করি আমাদের লোকাল হোস্টে, তাহলে আমরা বাটন গুলোকে দেখতে পাবো। ওটাতে অনেক ডেটা আছে, তো সেই জন্য ডেটাটা লোড হতে একটু সময় নিচ্ছে। তো আসছে, তো আমরা সবগুলো ডেটা একসাথে লোড করবো না, আমরা যে প্যাজিনেশনের মাধ্যমে আমরা মানে অল্প ডেটা লোড করবো। তো দেখেন আমাদের টোটাল 95টা ডেটা ছিল, আর একটা পেজে আমরা 9টা করে দেখাতে যাচ্ছিলাম। তাহলে আমাদের টোটাল কটা বাটন লাগবে? 10টা বাটন লাগবে। 10টা বাটন কিন্তু চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই বাটন গুলোকে একটু সামান্য হালকা একটু স্টাইল করে নেওয়া। বাটন গুলোকে একটু সামান্য স্টাইল করে নেব। তো এটা আছে থাকে এখানে, আমি যে কাজটা করবো, বাটন গুলোকে প্রথমত আমরা সেন্টারে নিয়ে আসবো। দেন আমরা এখানে খুব একটা মানে জটিল স্টাইল করবো না আমরা। তো এখান থেকে আমাদের যে ডিবের মধ্যে সব বাটন গুলো আছে, তাই না? তো এই যে ডিপটা আছে, এখানে আমরা বুটস্ট্র্যাপের কিছু ক্লাস দিয়ে ওই বাটন গুলোকে একটু সেন্টারাইজ করে ফেলি। তাহলে ক্লাস ক্লাস নেম কি হবে? আমরা যদি সেন্টারে নিতে চাই তবে অবশ্যই ডিফ্লেক্স করতে হবে, তাই না? ডিফ্লেক্স করলে একদম সবগুলো সেন্টারে চলে যাবে। ডিফ্লেক্স। আর আর কি করতে হবে? আমরা চাচ্ছি, যেহেতু সেন্টারে চাচ্ছি, তাহলে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট, কন্টেন্ট অবশ্যই সেন্টারে হবে, সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দেবো, তাহলে সবগুলো সেন্টারে যাবে। দেন আমাদের এই বাটন গুলোর উপর আমরা কিছু স্টাইল দেবো। আর তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যেহেতু ম্যাপ করতেছি, আর ম্যাপ করলে আমাদের আহ এখানে একটা কি সেট করতে হয়। তো আমরা ওই কিটাও দিয়ে দিই। তো দেখেন প্রত্যেকটা এখানে কিন্তু নাম্বার কিন্তু ইউনিক হয়। তাহলে ওই নাম্বারটাকে আমরা এখানে কি হিসাবে দিয়ে দিই, তাহলে তো হবে নাম্বার। তাহলে 0 1 2 3 যতগুলো থাকবে ততগুলো ইউনিক কি আমরা এখানে জেনারেট করতে পারতেছি, সেগুলো আমরা ওখানে সেট করে দিলাম। তো এবারে আমাদের এই বাটন গুলো মিডিলে আসার কথায় যে লোড হচ্ছে, হওয়ার পরে দেখি এই যে চলে আসছে মিডিলে। তো মিডিলে আসছে। এখন আমরা এই বাটন গুলোকে একটু স্টাইল দিয়ে দেবো, কিন্তু স্টাইলটা হবে আমাদের কন্ডিশনাল স্টাইল। তো কন্ডিশনাল স্টাইলটা কি জিনিস সেটা আমরা একটু ভালোভাবে বোঝার ট্রাই করব। তো আমাদের ইনিশিয়ালি প্রত্যেকটা বাটনে আমরা যেহেতু স্টাইল ইউজ করতে চাচ্ছি, তাহলে স্টাইল ইউজ করার জন্য কি করতে হয় আমাদের? অবশ্যই এখানে ক্লাস ইউজ করতে হবে। তো আমি এটা মাল্টি লাইনে করে নিচ্ছি, তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা যে কাজটা করবো, ক্লাস নেম। তো ক্লাসটা আমাদের কন্ডিশনাল ক্লাস হবে। ক্লাস বা স্টাইল যদি আপনি কন্ডিশনাল করতে চান, তবে অবশ্যই এটাকে ডাইনামিক করতে হবে। ডাইনামিক করার জন্য এইভাবে। আর আমরা আমরা এইটা মানে ইনশিওর করতে চাচ্ছি যে আমরা কোন বাটনে কখন ক্লিক করতেছি সেটার মানে যাকে ক্লিক করব সেটা আমরা কনসোলে প্রিন্ট করতে যাচ্ছি। এই মতো যদি আমরা চাই, তাহলে কি করতে হবে? তো আপাতত ক্লাসটাকে আমরা এভাবে এমটি করে রাখতেছি, আমরা ক্লাস পরে ডাইনামিক্যালি সেট করব। তো আমি এখানে, আমরা জানি বাটনে আমরা অন ক্লিক ইভেন্ট অ্যাড করতে পারি, তাই না? তো আমরা এখানে অন ক্লিক, অবশ্যই সিটা ক্যাপিটাল হবে যেহেতু আমরা ভিএসএক্স এর কাজ করতেছি। তাহলে এখানে অন ক্লিক দেওয়ার পর আমরা যে কাজটা করব এখানে, অবশ্যই আমরা এখানে একটা ফাংশন কল করে দিতে পারি। তো ফাংশনটা হতে পারে যে আহ, কি পেজিনেশন বা পেজ হ্যান্ডেলার দিতে পারি, HANDLER। তো পেজ হ্যান্ডেলার নামের একটা ফাংশন আমরা এখানে ইউজ করতেছি। এই ফাংশনটা আমাদের কিন্তু এখনো তৈরি করা হয়নি। এই ফাংশনটাকে আমরা তৈরি করব অবশ্যই রিটার্নের আগে গিয়ে। তো এখানে আমরা যে কাজটা করব, ফাংশন, ফাংশন বানান ভুল, ফাংশন, ওকে। তো আমরা এই নামে একটা ফাংশন বানাচ্ছি, আর এই ফাংশনের অবশ্যই একটা ইভেন্ট নেব আমরা, তার কারণ ওই বাটনের মধ্যে কি আছে সেটা আমাদের বুঝতে হবে। তো এখানে যে ইভেন্ট ইভেন্ট নেওয়ার প্রয়োজন হবে না, তার কারণ আমরা ফাংশনে যখন ক্লিক করব, মানে বাটনটাতে যখন ক্লিক করব, তখন আমরা ওখান থেকে কোন বাটনে ক্লিক করতেছি সেটার একটা ভ্যালু কিন্তু আমাদের কাছে থাকতেছে। আমরা কিন্তু জানি যে এই বাটনটা কখন আসতেছে, যখন এখানে এই নাম্বারটা যখন আসতেছে তখন আর কি, বা এই এখানে আমরা যে বাটনের পেটের ভিতরে আমরা কি করতেছি, আমাদের যে ভ্যালুটা বাটনের ভিতরে যে 0 1 2 লেখা আসতেছে সেটা কিন্তু এখানে আমরা দিচ্ছি। তো এখানে প্রিন্ট করার সময় আমরা কি করব, আমাদের এই জায়গায় পাঠায় দেবো। তো ডাইনামিক্যালি যদি কোনো একটা ভ্যালু যদি আমরা ফাংশনের প্যারামিটার হিসেবে পাঠাতে চাই, তবে আমাদের কি করতে হয়, অন ক্লিক ইভেন্টে গিয়ে এভাবে যে কাজটা করতে হয়, আমাদেরকে একটা কল ব্যাক ফাংশন বানিয়ে নিতে হয়। নেওয়ার পরে তার ভিতরে আমাদের এই ফাংশনটাকে কল করে তারপর আমাদের এখানে নাম্বারটাকে আমরা পাঠাই দেবো। তাহলে দেখেন আমরা এই যে এই বাটনটা যখন আমাদের রেন্ডার হচ্ছে, তখন কিন্তু একটা নাম্বার এখানে থাকতেছে। তো ওই নাম্বারটাই এখানে স্টোর হয়ে থাকে আর কি। তো এই বিষয়টা আপনারা বোঝেন, এটা নিয়ে অতটা সময় নষ্ট করার দরকার নেই। তো এখানে আমরা যে বাটনে ক্লিক করব, সেই বাটনের আহ ভিতরে কত লেখা আছে বা কত নাম্বার আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা এখানে কিন্তু একটা অ্যালার্ট দিয়ে দিই, ALERT। এই বিষয়টা একটু বুঝার ট্রাই করেন, এটা কিন্তু অ্যাসাইনমেন্টে 100% থাকবে।
তো এখানে আমাদের যে অবশ্যই প্যারামিটারের মধ্যে ভ্যালুটা আসবে, তাই না? যেহেতু আমরা ওখান থেকে একটা ভ্যালু পাঠাচ্ছি, তাহলে প্যারামিটার আকারে আমরা ধরবো এখানে, তাহলে আমরা নাম্বার বা কিছু একটা দিতে পারি। তো এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে আমরা এখন এখানে অ্যালার্টের মধ্যে শো করাতে চাচ্ছি। বাটনে ক্লিক করলে বাটনের মধ্যে কত ডেটা আছে সেটা আমরা দেখতে চাচ্ছি, এমন একটা বিষয় আর কি। তো আমরা এখন এই যে আমাদের এতক্ষণে মনে হয় এটা লোড হয়ে গেছে, রিলোড হয়ে গেছে। তো যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এই যে কেবল রিলোড হচ্ছে, দেখেন এবারে হতে পারে। তো দেখেন 0 দেখাচ্ছে, এটাতে ক্লিক করলে 1 দেখাচ্ছে। তো কখন কোনটাতে ক্লিক করতেছি সেই সেই ভ্যালুটা আমরা কোথায় সেট করে রাখবো, একটা স্টেটের মধ্যে রাখবো। তো একটা স্টেটের মধ্যে যদি আমরা রাখতে চাই, এখানে একটা স্টেট ডিক্লেয়ার করে ফেলতে হবে আমাদেরকে। একটা স্টেট আমরা যেহেতু ডিক্লেয়ার করব, সুতরাং কিভাবে দিতে পারি, যে আমরা বলবো যে পেজ বা কারেন্ট দিতে পারি। কারেন্ট কোন পেজ আছে, তার কারেন্ট পেজ বা কিছু একটা দিব, CURRENT কারেন্ট পেজ। তো কারেন্ট পেজ, তারপর আমরা এখানে দেবো যে সেট কারেন্ট পেজ, CURRENT কারেন্ট পেজ। তো এই মতো একটা স্টেট ডিক্লেয়ার করতেছি, এবং সেই স্টেটের মধ্যে কখন কাকে ক্লিক করতেছি সেই ভ্যালুটা আমরা সেট করে রাখবো। তাহলে এখানে স্টেট ইউজ স্টেট, এখন এই ইউজ স্টেটটাকে এর ভিতরে কি থাকবে, অবশ্যই আমাদের 0 1 2 এগুলো থাকবে, তাই না? তো ইনিশিয়ালি আমরা যখন এই সার্ভিস পেজটাতে ভিজিট করবো, তখন আমাদের কত নাম্বার পেজটা শো করবে বলেন তো? অবশ্যই 0 নাম্বারটা, প্রথম পেজটা। তাহলে আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু কত দিয়ে রাখবো, 0 দিয়ে রাখবো। আর এখানে যে বাটনে ক্লিক করব, যাকে ক্লিক করব, তার ভিতরে কি ভ্যালু আছে সেটাকে আমরা এখানে একদম ডিরেক্টলি এই স্টেটের মধ্যে সেট করে রাখবো। তাহলে আমরা এখানে কিন্তু কাকে কখন ক্লিক করতেছি সেই ডেটাটা কিন্তু এখানে কারেন্ট পেজের মধ্যে আমরা কিন্তু পাবো। আমরা যে আসলেই পাবো সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে কনসোল করে দিতে পারি বা কিছু একটা করতে পারি, তো এটা পাবো আমরা, এটা বেসিক একটা বিষয়। তারপরে কনসোল করে আমরা দেখি যে আসে কি, অবশ্যই আসবে। আমরা স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করবো, সবকিছু বোঝার চেষ্টা করবো, যেহেতু আমাদের প্র্যাকটিস করার 0 থাকবে ভাই। যেহেতু আমাদের এখানে পেজ নাম্বার আপনি যদি চান যে 0ই থাকবে এখানে, বাট আপনি যদি ইউআই তে দেখাতে চান যে না আমি 1 দেখাবো, তাহলে এখানে যে দেখাচ্ছেন না, দেখাতে গিয়ে 1 প্লাস করে দেবেন, তাহলে হবে। ওটা আমরা দেখতেছি কিছুক্ষণ পরে, সমস্যা নেই। মানে পেজ নাম্বার এখানে 0 থেকে শুরু হবে না, আমাদের 1 থেকে শুরু হবে, বাট এর এগেইনস্টে 0ই কিন্তু থাকবে, এর মতো একটা বিষয়। তো আমরা এটা দেখবো কিছুক্ষণ পরে। এখানে ক্লিক করলে আমাদের অবশ্যই কনসোল লগ হবে। আমরা যদি কনসোলটা ওপেন করি, এখানে যে কনসোলটা ওপেন করে নেই, কনসোল ওপেন করলে ইনিশিয়ালি এখানে কিছু ওয়ার্নিং টোয়ার্নিং খাচ্ছি, তো ওগুলো কোনো বিষয় না। তো এখানে এই যে 9 কি বলতেছে, আচ্ছা। তো আমাদের এখানে যে এই ওয়ার্নিং গুলো আসতেছে, এই কারণে ওয়ার্নিং গুলো এই কারণে আসতেছে যে আমাদের ডেটা কিন্তু আসতে একটু দেরি হচ্ছে। আমাদের সার্ভার থেকে ডেটা আসতে যতক্ষণে দেরি হচ্ছে, ততক্ষণ এই ওয়ার্নিং টোয়ার্নিং সব এখানে দিয়ে একদম ভরাই ফেলতেছে। তারপর যখন ডেটা আবার আসতেছে, তখন তার ওয়ার্নিং গুলো আর কেটে দেবে না, তাই না? মতো একটা বিষয়। ডেটা না আসতে কিন্তু আমাদের ওখানে আনডিফাইন্ড পেত, যেহেতু আমাদের আনডিফাইন্ড দিতে পাবে, মতো একটা বিষয়, ডেটা যদি না আসে তাহলে। না ভাই, সেম কি নাই, এখানে বিষয়টা কি ঘটতেছে দেখেন এই বিষয়টাতে। এখানে আমাদের যে কোথায় গেল, এই যে অ্যারে তৈরি করতেছি, তো টোটাল পেজের সংখ্যাটা আসতেছে কই থেকে? এই সার্ভার থেকে ঘুরে ফিরে অনেক দূর থেকে আসতেছে, তাই না? তো সেই ধরেন যে মঙ্গোডিবির ডেটাবেস সার্ভার কোথায়, সেখান থেকে আসছে। তো আপনার এই যে কোডটা যখন আপনি রান করতেছেন, তখন কিন্তু এই ডেটাটা আসতে দেরি হচ্ছে। বাট আপনার এই যে 39 নম্বর লাইন তো আর এই ডেটার জন্য বসে থাকবে না, কি করবে? ইনিশিয়ালি আপনার একটা ইমটি অ্যারে বানাই ফেলবে এখানে। এই যে এখানে একটা ইমটি অ্যারে বানাই ফেলবে, তখন কিন্তু এখানে কোনো কি আর পাচ্ছেন না। তো সেক্ষেত্রে মতো একটা ঝামেলা করে আর কি। তারপর আরো বিষয় হচ্ছে কি, এখানে আমরা আমরা যে ম্যাপ করতেছি, যে ম্যাপ করতেছি, আর দ্বিতীয়ত এখানে হ্যাঁ আপনি যেটা বলেন সেটাও, যে এখানে আমরা কি যেটা দিচ্ছি, এখানে কি না দিয়ে আমরা যে কাজটা করবো, আমাদের প্রত্যেকটা কোর্সের ভিতরে একটা আন্ডারস্কোর আইডি থাকবে, সেটাও দিতে পারি। তো এই জায়গাতে অনেক সময় ঝামেলা হয়। তো এই যে আন্ডারস্কোর আইডি দিতে হবে, তারপর আমাদের এখন ইউনিক মানে ইউনিক যে বিষয়টা, আমাদের ডেটাগুলো প্রত্যেকটা ডেটার মধ্যে একটা ইউনিক আইডি থাকে, আন্ডারস্কোর আইডি ডাটাবেস থেকে প্রোভাইড করে। আমরা এই জিনিসটা এখানে দিতে পারি, তাহলে এই প্রবলেমটা অনেকাংশে সলভ হয়ে যাওয়ার কথা। তারপরও দু একটা ওয়ার্নিং থাকলে, ওয়ার্নিং থাকাটা দোষের কিছু না, থাকলে থাকতে পারে, সমস্যা নেই। আমাদের কাজ চললেই হলো। আর কিন্তু কোনো ওয়ার্নিং মেবি নাই, আমরা একবার রিলোড করে দেখতে পারি। তো এই এই যে প্যাজিনেশনের বিষয়টা, আমরা এটা একটু খুব স্লোলি করছি, তার কারণে এটা ইম্পর্টেন্ট, অনেকটা ইম্পর্টেন্ট। দেখেন বারবার এই যে জিরোতে ভরাই দিচ্ছে, তারপরে এই যে এখানে কিছু ওয়ার্নিং আসবে, ডিপ্লয় করার পরে থাকে না। তো ওয়ার্নিং এর দিকে আমরা ফোকাস না করি। তো 0 দেখাচ্ছে এখন আপাতত, ডেটা যতক্ষণ লোড না হয়েছিল ততক্ষণ 0 দেখাচ্ছিল। তো এখন কিন্তু হ্যাঁ 0 থাকবে, আমরা ইনিশিয়াল ভ্যালু তো 0 দিছিলাম, তো 0-তে দেখাবে। তো এখানে দেখেন, যখন আমরা এই 0-তে ক্লিক করবো, ওই 0-ই থাকবে ওখানে। তারপর যদি 1 দেই, তাহলে 1 আসতেছে, তারপর 2 দিলে 2, 3 4 5, মানে যেটাতে ক্লিক করবো সেটার একটা ডেটা আমরা পাচ্ছি।
তো আমরা যাকে ক্লিক করব সেজন্য একটা ডিফারেন্ট কালার পাই, তাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিতে চাচ্ছি মতো একটা বিষয়। তো যাকে ক্লিক করব তাকে আলাদা কিছু ক্লাস আমরা দিব, যাকে ক্লিক করব না তাকে আলাদা কোনো ক্লাস দিব না, এমন একটা বিষয়। তো আমরা এখানে যে ক্লাসগুলো ডাইনামিক্যালি আমরা সেট করব, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, যদি যাকে ক্লিক করব তার ভ্যালুটা অবশ্যই এখানে যে নাম্বারটা আছে, মানে এর ভিতরে যে নাম্বারটা থাকবে আর কি, এর ভিতরে কত নাম্বার থাকবে, অবশ্যই যদি এটা 0 নাম্বার, মানে প্রথমটার ভিতরে কত থাকে, 0 থাকে, তারপরে সেকেন্ড নাম্বার বাটনটাতে 1 থাকে, 2 থাকে, এভাবে থাকে, তাই না? তো আমরা যদি 0 নাম্বারে ক্লিক করি, তাহলে আমাদের আমাদের এখানে কারেন্ট পেজের ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি যে যাকে ক্লিক করতেছি তার সাথে নাম্বারটা ম্যাচ করতে হবে, এই মতো একটা বিষয়। তাহলে প্রত্যেকটা বাটনেই কিন্তু এই কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনটা কিন্তু প্রত্যেকটা বাটনের ক্ষেত্রে থাকতেছে। বাট এই বিষয়টা হচ্ছে কি, এখানে প্রথম বাটনের জন্য 0, পরের বাটনের জন্য 1, তারপরেরটার জন্য 2, এভাবে থাকবে। আর এখানে যাকে ক্লিক করব তার ভ্যালুটা থাকবে। তাহলে এখানে দেখুন তো, আমরা যদি 5-এ ক্লিক করি, তাহলে 4 নাম্বার বাটনের জন্য কি এই এই- এই যে কি বলে কন্ডিশনটা কি ট্রু হবে, বা 1 নাম্বার বাটনের জন্য ট্রু হবে? হবে না। তো আমরা 5-এ ক্লিক করলে এই কারেন্ট পেজের ভ্যালু কত হবে, 5 হবে। আর 5-এ যাকে ক্লিক করতেছি তার ভ্যালু হবে 5। তাহলে এই কন্ডিশনটা যাকে ক্লিক করতেছি তার জন্য শুধুমাত্র সত্য হবে, আর বাদ বাকি আর যারা থাকবে তাদের জন্য কিন্তু এই কন্ডিশনটা ফলস হবে। তো এই কন্ডিশনের উপর বেস করে আমরা একটা টার্নারি অপারেটর এখানে মানে ইউজ করবো আর কি। যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমরা কি করতে চাচ্ছি, আমরা আমরা এখানে কিছু ক্লাস অ্যাড করতে চাচ্ছি। তো ক্লাসগুলো অবশ্যই আমাদেরকে স্ট্রিং আকার দিতে হয়, আমরা জানি। আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করবো, আমরা এখানে ইউজ করবো যে বিটিএন, আর প্রাইমারি টাইপের বাটন চাচ্ছি আমরা, তাহলে বিটিএন প্রাইমারি হবে এখানে, বিটিএন PRIMARY। তাহলে বিটিএন প্রাইমারি। আর আমরা বাটন গুলোর কোনো রেডিয়াস চাচ্ছি না, তাহলে কি করতে হবে, বর্ডার, সরি, রেডিয়াস নান করে দিতে হবে আমাদের, একটা রাউন্ডেড, রাউন্ডেড 0, ROUNDED, রাউন্ডেড আমাদের কত করে দিতে হবে, 0 করে দিতে হবে। আর আমরা একটু হালকা বর্ডার চাচ্ছি, তাহলে আমরা দিতে পারি বর্ডার, বর্ডার, এই জিনিসটা আমরা চাচ্ছি। আর আর যদি ক্লিক করা না থাকে, যেগুলোতে আমরা ক্লিক করব না, তাদের জন্য কি থাকবে সেই বিষয়টা আমাদের এখানে বলে দিতে হবে। তো যাদেরকে ক্লিক করব না তাদেরকেও আমরা এই সেম ক্লাসগুলোই দিব, শুধুমাত্র কালারটা চেঞ্জ করে দিব, এই সেম জিনিসগুলাই তাদেরও থাকবে। যাদেরকে ক্লিক করবো না তাদেরও ওই সেম বিষয়গুলো থাকবে, অর্থাৎ যাদের জন্য এই কন্ডিশনটা ফলস হবে, কার জন্য ফলস হবে, শুধুমাত্র একটা বাটনের জন্য কিন্তু কন্ডিশনটা ট্রু হবে, যাকে ক্লিক করতেছি তার ভিতরের নাম্বারটা আর এই যে আমাদের স্টেটের নাম্বারটা কিন্তু সেম হবে। তার কারণে যাকে ক্লিক করি তার ভ্যালুটাই কিন্তু স্টেটে আপডেট হয়। তাহলে যাকে ক্লিক করতেছি তার নাম্বার আর এই জিনিসটার নাম্বার, মানে দুইটা কিন্তু সেম হয়ে যাবে। যখন দুইটা সেম হয়ে যাবে, তখন এই টার্নারি অপারেটরের সাহায্যে আমরা কি করতেছি, যদি সত্য হয় এটা, তার ক্ষেত্রে যাকে ক্লিক করতেছি তার ক্ষেত্রে সত্য হবে। সুতরাং তার মধ্যে কি থাকবে, এখানে বাটনের কালার থাকবে প্রাইমারি। আর বাদ বাকি গুলোর ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে মানে এই কন্ডিশনটা ফলস হবে, তাদের ক্ষেত্রে আমরা বাটনের কালারটা দিব এখানে হোয়াইট দিয়ে দিতে পারি আমরা, WSID, হোয়াইট। এর মতো একটা বিষয় আর কি, WSID, তাই না? আচ্ছা, তাহলে আমরা বাটনের কালারটা দিয়ে দিলাম হোয়াইট। তো এবারে চলেন, তো এবারে দেখে আসি আমরা যাকে ক্লিক করতেছি সে সিলেক্ট হচ্ছে কিনা। তো এবারে বাটনের একদম ভাবচক্কর চেঞ্জ হয়ে যাবে, আমরা একটু দেখি কি হয়। হ্যাঁ, এতক্ষণ এই যে কানেক্টিং হচ্ছে কেবল, এই যে আসতে পারে, কি অবস্থা বাটনের। ও শিট, এগুলো মানে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি, ক্লাসগুলো দিতে আমাদের কিছু একটা ভুল হয়েছে, সেজন্য এই যে বাটনের ভিতরে এগুলো ভ্যালু হিসেবে চলে আসছে আর কি। তো আমরা এখানে যে কাজটা করতেছিলাম, এগুলো কিসের ক্ষেত্রে দেবো, এগুলো অবশ্যই ক্লাস নেম হবে, তাই না? কিন্তু আমরা লিখছি কোথায়, দেখেন কোথায় লিখছি, তাহলে কাজ হবে, বাটনের ভ্যালু হিসেবে লিখছি। তো বাটনের ভ্যালু হিসেবে কেন দিলাম আমরা, এখানে মেবি এভাবে নাম্বার দেওয়া ছিল, এভাবে নাম্বার দেওয়া ছিল, আমি ওখানে কাজ করতে শুরু করি, বুঝছেন না? সেই জন্য এই মতো হচ্ছে আর কি। তো এখানে আমাদের এই কাজটা এভাবে করলে হবে না। তো এতটুকু আমি কপি করে নিচ্ছি, এতটুকু কপি করে আমাদের এখানে কি ছিল, এখানে ছিল নাম্বার, এই যে এইভাবে এখানে নাম্বার ছিল, আর ওই নাম্বার দেখে আমরা নাম্বারের কাছে কন্ডিশন দিতে শুরু করছি। কিন্তু এইখানে কিন্তু আমাদের কি বাটনের, বাটনের কি থাকবে এখানে, শুধুমাত্র বাটনের ভিতরে কোন নাম্বারটা থাকবে, কত নাম্বার বাটন, সেই আইডেন্টিফায়ারটা এখানে মানে দেখানো হবে আর কি। আর আমরা এই কন্ডিশনটা করতে চাচ্ছিলাম কোথায়, আমাদের এই যে ক্লাস নেমের ভিতরে, মানে ক্লাসটা কন্ডিশনালি আমরা সেট করতে চাচ্ছিলাম, ওইখানে আমাদের প্রবলেমটা ছিল। এবং ক্লাস আর গুলো, এই যে ক্লাসগুলোকে আমরা ক্লাস নেমের ভিতরে কন্ডিশনাল ভাবে সেট করবো, ওই ভুলটা আমরা করছিলাম, সেই জন্য মতো হয়েছে। এইবারে মনে হয় সবকিছু ঠিকঠাক থাকবে। তো আমরা এখন যদি রিলোড না করলেও, এই যে চলে আসছে, তো আমাদের কিন্তু আসছে। এখন টেক্সট গুলো আমরা হোয়াইট করে দিতে পারি, তাহলে যে 1 কে ক্লিক করলে 1 অ্যাক্টিভ হচ্ছে, তাই না?
ফোর কে ক্লিক করলে ফোর অ্যাক্টিভ হচ্ছে। এই যে দেখেন আমরা কিন্তু কন্ডিশনাল ভাবে ক্লাস ইউজ করে সুন্দরভাবে প্যাজিনেশনের মানে বাহ্যিক দিকটা গঠন করতে পারলাম, বাট ওই প্যাজিনেশনের উপর বেস করে বা কোন পেজে ক্লিক করতেছি সেটা কিন্তু আমাদের। হ্যাঁ, কি বললেন ভাই? না, ক্লাস আছে, বাটন হোয়াইট আছে না, বিটুইন লাইট আছে মনে হয় না। আচ্ছা যাই হোক, থাকুক আর না থাকুক, আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে টেক্সট হোয়াইট করে দেবো, তাহলে আমাদের টেক্সট কালার কি হয়ে যাবে, হোয়াইট। তাহলে WHIT হোয়াইট। বাটন হোয়াইট কি নাই? আচ্ছা, না থাকলে না থাকবে। বাটন হোয়াইট মানে বাটন, বাটন, আচ্ছা হোয়াইট মেবি নাই। আচ্ছা যাই হোক, আমরা বাটনের এটা আহ ই করে দিলাম। বিজি হোয়াইট দিলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতো, একটা বিষয় দিলাম না, যাই হোক সমস্যা নেই। আমরা এখানে যদি যাই, তো হোয়াইট করলে মেবি দেখতে ভালো লাগবে, তাই না? তো আমরা একটু ব্যাকগ্রাউন্ড যদি একটু চেঞ্জ করি, যে বিজি হোয়াইট, তাহলে কেমন হয়? বিজি হোয়াইট, হোয়াইট। ওকে, তো এবারে দেখি তো কি হয়। ব্যাকগ্রাউন্ড কালার এই যে আসছে এবার আমাদের টেক্সট গুলো একটু অন্য কালার দিতে হবে। তো হোয়াইটে হোয়াইটে একদম সব হোয়াইটময় হয়ে গেল। তো আমরা অন্য কালার দিতে পারতাম, বিজি কি কালার দেওয়া যেতে পারে বলেন তো, কি দিলে ভালো লাগবে এখানে? ডার্ক দেবো কি? ডার্ক দেই, আর আর টেক্সট গুলো হোয়াইট থাকবে, টেক্সট ডার্ক। আচ্ছা দেখি কি হয়, আমরা স্টাইলিশ অত করবো না, আমরা জাস্ট দেখি যে কেমন লাগে। এই যে যাই হোক, ব্ল্যাক দিয়েও খুব একটা খারাপ লাগতেছে না। ট্রান্সপারেন্ট ছিল এর আগে, আমরা যে ব্ল্যাক করে দিলাম। তো আপনাদের যদি আরো মানে ইচ্ছে হয় আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। তো যাই হোক, এখানে আমাদের এখন কোন পেজে সিলেক্ট করতেছি সেই অনুযায়ী আমাদের এখানে স্টাইলটা শুধু অ্যাপ্লাই হচ্ছে, বাট কোন পেজটাকে আমরা সিলেক্ট করতেছি সেই ডেটাটাকে কিন্তু সার্ভারের কাছেও আমাদের সেন্ড করতে হবে, সার্ভারকেও পাঠাতে হবে। আর সেই কাকে মানে কত নম্বর পেজকে সিলেক্ট করছি তার উপর বেস করে সার্ভার আমাদেরকে ডেটা দিবে। তাহলে আমরা যদি 0 নম্বর পেজকে সিলেক্ট করি তাহলে সার্ভার কি করবে? তাহলে সার্ভার যে কাজটা করবে, 0 নম্বর পেজকে সিলেক্ট করলে আমাদের পেজের সাইজ কত? পেজের সাইজ হচ্ছে 9, তাই না? আর আমরা কত নম্বর পেজে আছি? 0 নম্বর। তাহলে আমাদের সার্ভার যে কাজটা করবে, এই যে 0 × 9 করবে, তাহলে কত হচ্ছে? 0 হচ্ছে, তাই না? তাহলে 0টা ডেটাকে স্কিপ করবে, মানে কোনো ডেটাকে স্কিপ করবে না 0 নম্বর পেজে থাকলে। কোনো ডেটাকে স্কিপ করবে না, কিন্তু লিমিট থাকবে কত? 10, মানে প্রথম 10টা, সরি, লিমিট থাকবে 9। আমাদের পেজের সাইজ যত হবে তত থাকবে। তাহলে আমাদের যে কাজটা করবে, আমাদের সার্ভার যে কাজটা করবে সেটা হচ্ছে গিয়ে আমাদের পেজের সাইজ যত হবে সেই কয়টা লিমিট করে দিবে। মানে পেজের সাইজ যদি 9 হয় তাহলে আমাদের 9টার বেশি ডেটা দিবে না। আর স্কিপ করার আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে গিয়ে যে আমার এখানে ক্যামেরাটা কি অফ আছে? আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখবো, তার আগে একটু থিওরিটিক্যালি বিষয়গুলো বোঝার চেষ্টা করি, যে আমরা কোন বাটনকে সিলেক্ট করতেছি সেই ডেটাটাকে আমরা সার্ভারের কাছে পাঠাই দেবো। আমরা যদি এখানে 0 নম্বরটাকে বাই ডিফল্ট কিন্তু সিলেক্ট করা থাকবে আর কি, 0 নম্বরটা, তার কারণ আমরা স্টেটের মধ্যে 0 দিয়ে রাখছিলাম, তাই না? তো আমরা বাই ডিফল্ট কি 0 নম্বরটা সিলেক্টেড থাকতেছে, তাহলে আমরা সার্ভারের কাছে রেসপন্স, সরি, যে রিকোয়েস্ট হিসাবে একটা ডেটা পাঠাই দেবো যে আমরা কত নম্বর বাটনটাকে সিলেক্ট করে রাখছি বা কত নম্বর পেজের মধ্যে আমরা এখন আসি। যদি আমরা 0 নম্বর পেজে থাকি তাহলে সার্ভার কি করবে, আমাদের পেজের সাইজ কত সেটা সার্ভারকে আমরা জানাবো, যে সার্ভারের কাছে আমরা পাঠাবো যে পেজের সাইজ হচ্ছে আমাদের 9, মানে একটা পেজে 9টা করে ডেটা থাকবে। আর মানে আমাদের কত নম্বর পেজে আছি সেই ডেটাটাও আমরা পাঠাই দেবো। তাহলে আমরা যদি 0 নম্বর পেজে থাকি তাহলে কি করবে সার্ভার, ওই 0 দিয়ে 9, 9 আর 0 গুণ করবে, করে 0 আর 9 গুণ করে এটা বোঝার চেষ্টা করবো যে কয়টা ডেটা স্কিপ করতে হবে। মানে বিষয়টা হচ্ছে এমতো, যদি আমরা 0 নম্বর পেজে থাকি তাহলে কি আমাদের একটা ডেটাও স্কিপ করতে হবে না। আমরা যদি 1 নম্বর পেজে থাকি তাহলে কি করতে হবে? 0 নম্বর পেজে কয়টা ডেটা দেখানো হয়েছে? 0 নম্বর পেজে 9টা ডেটা দেখানো হয়েছে, তাহলে 9টা স্কিপ করতে হবে। 9টা বাদ দিয়ে 10 নম্বর থেকে দেখাতে হবে, তাই না? 10, 11, 12 এইভাবে আমাদেরকে দেখাতে হবে। মানে 10 নম্বর থেকে আমাদের ডেটা দেখাতে হবে কয়টা? 9টা দেখাতে হবে। তারপর যদি আমরা 3 নম্বর পেজে থাকি তাহলে কি করতে হবে? তাহলে 0 নম্বর পেজে কি করছি, আমরা 9টা দেখাইছি। 1 নম্বর পেজে 9টা দেখাইছি, তাহলে আর 2 নম্বর পেজেও আমরা 9টা দেখাইছি, তাহলে 3 নং 27টা ডেটা স্কিপ করে 28 নম্বর থেকে আমাদের দেখাতে শুরু করতে হবে। তো এইভাবে সার্ভার এই ডিসিশন গুলো নিবে যে কখন কয়টা ডেটা আমাদেরকে দেখাতে হবে। তো এই বিষয়টাই আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে সার্ভারের কাছে আমাদেরকে দুইটা ইনফরমেশন পাঠাতে হবে, যে আমাদের পেজের সাইজ কত এন্ড আমরা কোন পেজে বর্তমানে আছি। তো এই বিষয়ে দুইটা পাঠাতে হবে। তো আমাদের কাছে কিন্তু ক্লায়েন্ট সাইডে দুটো ডেটা আছে। আচ্ছা ভাই, রিক্যাপ করবো না, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অবশ্যই লাগবে। ডেটা যদি মানে আমরা লোড করতে চাই তবে অবশ্যই লাগবে।
আচ্ছা, আবারও রিক্যাপ করব, সমস্যা নেই তো। আমরা আগে পুরো বিষয়টাকে কভার করি, তারপর এই এই বিষয়টা নিয়ে একটা ভিডিও মানে করে আমরা ইউটিউবে রাখবো, এটার একটা পার্ট হবে, সমস্যা নেই। তো এখানে যে বিষয়টা ঘটতেছিল, আমাদের কাছে কিন্তু আছে যে আমরা কয়টা ডেটা আমাদের মানে আছে। এখানে দেখেন আমরা কোন পেজের মধ্যে আছি, সেই ডেটাটা কিন্তু আমাদের কাছে বর্তমানে আছে। তো এই ডেটাটাকে আমাদের কি করতে হবে, এখানে কনসোল লক করে আমাদের কিছু হবে না, এটাকে আমাদের সার্ভারের কাছে পাঠাতে হবে। তো এটাকে আমরা সার্ভারের কাছে কিভাবে পাঠাতে পারি? তো আমাদের এখানে তো আছে, এই স্টেটের মধ্যে এটা আছে, ঠিক আছে। তো আমরা এখন এটাকে কিভাবে পাঠাবো? এটা তো আমাদের সার্ভারের সাথে যে কমিউনিকেশনটা হচ্ছিল আর কি, সেটা যাচ্ছিল কোথায়? এই পেজে, তাই না? এই পেজের মধ্যে। তো এই পেজের মধ্যে ওই ডেটাটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি? ওই ডেটাটাকে আমাদের নিয়ে আসার উপায়টা হচ্ছে, তাহলে আমরা যে স্টেটটা রাখছিলাম, দেখেন আমাদের কিন্তু এটা একটা হুক, তাই না? কি যেন একটা, কেউ যেন কোশ্চেন করছেন, কে কোশ্চেন করছেন এটা? আহ আচ্ছা, এখানে কি বলছেন ভাইয়া? ইউজ প্রসেস এর মধ্যে ডেটা ডট কাউন্ট এর ডেটা ডট প্রোডাক্ট আবার একটু বলিয়ে নো। আচ্ছা, বলবো নি, সমস্যা নেই, এটা একদম ইজি একটা বিষয়। তো এবারে দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটু ভালোভাবে ফোকাস করবে। সেটা হচ্ছে গিয়ে, আমাদের স্টেটটা আছে এখানে, আমাদের কোন পেজে আমরা বর্তমানে স্টে করতেছি, কোন পেজে আমরা আছি, আমাদের কারেন্ট পেজ কোনটা, সেই ডেটাটা আছে কোথায়? এই কোর্সেস এর ভিতরে। তো এই বিষয়টা একটু দেখেন তো, আমাদের হুকের কাছে কি আমাদের কোন একটা কম্পোনেন্টের ডেটা আমরা হুকের কাছে পাঠাতে পারি? পাঠাতে তো পারবো না। আমাদের কি করতে পারি আমরা? আমরা এই হুক থেকে একটা ডেটা এই যে এখান থেকে রিটার্ন করে দিলে সেটাকে আমরা যে কোনো কম্পোনেন্টের মধ্যে সেটা পাবো, বাট কোনো একটা কম্পোনেন্টের ডেটা তো আমরা হুকের কাছে পাঠাতে পারবো না। তাহলে এখন উপায় কি? তাহলে এখন উপায় হচ্ছে, আমাদের যে স্টেটটা আছে না, এই স্টেটটাকে ধরে নিয়ে চলে যান একদম একদম হুকের কাছে, মানে আমাদের স্টেটটা থাকবে হুকে। আর এই যে স্টেটের যে একটা ফাংশন, সেটাকে আমরা পাঠাই দেবো। তো স্টেটের ফাংশনটা যদি আমরা পাঠাই দিই, তাহলে স্টেটের ফাংশনটা আমরা এখান থেকে আবার নিতে পারবো, তাই না? যে এই স্টেটের ফাংশনটাকে এখানে যদি পাঠাই দিই, তাহলে এইখান থেকে আমরা ওই স্টেটের ফাংশনের মাধ্যমে আমরা স্টেটটাকে আপডেট করবো, কিন্তু স্টেটটা থাকবে কোথায়? হুকের কাছে। স্টেটের মানে স্টেটটা পুরোটাই থাকবে হুকের কাছে, আর ফাংশনটা থাকবে কোর্সেস এর কাছে। সেই ফাংশনের মাধ্যমে এখানে কোর্সেস মানে স্টেটটাকে আপডেট করে দেবে, আর আপডেট ভ্যালুটা কে পাবে? হুক পাবে। তো এই মতো একটা বিষয়। তো আমাদের এই স্টেটটা, এই পুরো স্টেটটাকে আমরা কাট করে নিলাম। স্টেটটাকে সুন্দরভাবে কাট করে কোথায় নিয়ে যাব? আমাদের ইউজ প্রসেস এর মধ্যে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা এখানে সুন্দরভাবে আমাদের কোন পেজের মধ্যে আছি সেই বিষয়টা আমরা এইখানেই রাখবো। বাট আমাদের এখানে কিন্তু ওই পেজের কাউন্টটা নাই। আমরা পেজ এটাকে যে কখন কোন পেজে ক্লিক করতেছি, সেটা কিন্তু আমাদের এই পেজে ঘটতেছে না, আমাদের অন্য পেজে ঘটতেছে, বা অন্য একটা কম্পোনেন্টের মধ্যে ঘটতেছে। তাহলে আমরা কি করব? আমরা যে কাজটা করব, কোন পেজে আসি এবং ওই পেজের যে কাউন্টটা, সেই এই দুইটা জিনিসকে আমরা কি করবো, এখান থেকে রিটার্ন করে দেবো, যাতে করে আমরা অন্য কোথাও থেকে অ্যাক্সেস করতে পারি। আমরা এই স্টেট আপডেট করা ফাংশনটাকেও পাঠাচ্ছি, আবার স্টেটটাকেও পাঠাচ্ছি। তাহলে আমরা কি করতে পারবো, স্টেটটাকে আমরা আমাদের আমাদের ওই পেজে যদি স্টেটের ডেটাটা অবশ্যই প্রয়োজন হবে, তার কারণ ওই স্টেটের মধ্যে মানে কোন ভ্যালুটা আছে তার উপর বেস করে আমরা বাটনের কালার চেঞ্জ করতেছিলাম, মানে আছে অ্যাক্টিভ ক্লাস দিচ্ছিলাম, এমন একটা বিষয় দিচ্ছিলাম আর কি। তো সেজন্য আমরা কি করব, এই যে কারেন্ট পেজটাকেও পাঠিয়ে দেবো, এবং ওই পেজটাকে আবার সেট করবো কোথার থেকে? ওই কম্পোনেন্ট থেকে সেট করবো। সুতরাং এই দুইটা জিনিসকে আমাদের পাঠিয়ে দিতে হবে। আহ আর আমরা স্টেটটাকে কেন এখানে নিয়ে আসলাম, তারপর এই যে কোন পেজে আছে সেই ডেটাটাকে আমাদের সার্ভারের কাছে পাঠাতে হবে। আর সার্ভারের সাথে কমিউনিকেশন হচ্ছে আমাদের ইউজ প্রসেস এর ভিতরে। আর এই যে এই কারেন্ট পেজের ডেটাটা আমরা পাচ্ছি কোথায়? কোর্সেস এর ভিতরে। তো কোর্সেস থেকে আমরা এখানে কিন্তু ডেটা পাঠাতে পারবো না, ইউজ কোর্সের মধ্যে পাঠাতে পারবো। কোর্সেস থেকে ইউজ কোর্সে মানে একটা কম্পোনেন্ট থেকে হুকের মধ্যে আমরা ডেটা পাঠাতে পারবো। সেজন্য আমরা কি করব, এই ডেটা যেখানে মানে আমাদের যে স্টেটটা আছে, স্টেটটাকে আমাদের হুকের মধ্যে আমরা ডিক্লেয়ার করব। আর এই স্টেটের যে দুইটা মানে একটা ফাংশন আর একটা প্রপার্টি থাকে, এই দুইটাকে আমরা পাঠাই দেবো এই একদম আমাদের কনটেক্সট এপিআই এর ভিতর দিয়ে, একদম আমাদের যে কম্পোনেন্টের কাছে পাঠাবো। কনটেক্সট এপিআই কিন্তু একটা মজার জিনিস, বুঝছেন? এটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন, মানে পাওয়ারফুল একটা জিনিস। তো এই দুটা জিনিস আমরা পাঠাই দিছি। তো এই দুটা জিনিসকে আমরা কনটেক্সট এপিআই অ্যাড করতে হলে কোথায় যেতে হবে? আমাদেরকে ইউজ অথের মধ্যে, বা সরি ওয়াথ প্রোভাইডারের মধ্যে। তো ওয়াথ প্রোভাইডারের মধ্যে আমরা চলে গেলাম। যাওয়ার পরে দেখেন ইউজ কোর্সেস থেকে আমাদের আরো দুইটা জিনিস আসতেছে। ওই দুইটা জিনিসকে এখানে আমরা নিয়ে নিলাম। এটা কি? পেজ, কারেন্ট পেজ আর সেট কারেন্ট পেজ। তো এই দুটাকে আমরা কনটেক্সট এপিআই এর ভিতরে আমরা ভ্যালু হিসেবে অ্যাড করি। তো কনটেক্সট এপিআই দিলে আমরা মানে আমাদের সব জায়গা থেকে, সব কয়টা কম্পোনেন্ট থেকে আমরা কিন্তু এগুলোকে ইম্পোর্ট করে কাজ চালাতে পারবো। তাহলে এখন আমাদের যে কোর্সেস এর মধ্যে কি কি প্রয়োজন ছিল এখানে, একটা হচ্ছে সেট কারেন্ট পেজ, আর একটা হচ্ছে কারেন্ট পেজ প্রয়োজন ছিল লাস্টের দিকে। তো এই দুইটা ডেটা কিন্তু আমরা এই যে কনটেক্সট এপিআই এর মাধ্যমে কিন্তু পাঠাইছি। তখন এই কনটেক্সট এপিআই এর মাধ্যমে যেহেতু পাঠাইছি, সুতরাং এই দুটাকে আমাদের নিতে হবে। দেখেন ইউজ অথের ভিতরেই কিন্তু আমরা পাবো ডেটাগুলো। তাহলে এখানে আমরা কমা দিয়ে আমাদের ওই দুইটাকে ইম্পোর্ট করে নিলাম। তাহলে দেখছেন
আছে, কে কোথায় আছে আর কার ডেটা কে পাচ্ছে, এইভাবে আমাদের এই কাজগুলো করতে হবে। তো এইবারে দেখেন আমাদের কিন্তু কাজটা কিন্তু সেম হবে। আমরা যদি দেখি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে কন্ডিশনাল যে একটা কালার দেওয়া হচ্ছিল আর কি, যে কারেন্ট পেজ কোন পেজে আমরা যাচ্ছি না যাচ্ছি তার উপর বেস করে কিন্তু এখানে আমাদের এই যে প্রেজেন্টেশনটা কাজ করতেছিল। তো সেই কাজটাই আমরা এখন এখানে করে দেখবো যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের এখানে কাজ হবে। তো এইভাবে দেখেন কারেন্ট পেজ ইজ নট ডিফাইন্ড, আমরা একটু রিলোড করে দেখি কি হচ্ছে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। তো এইবারে আমাদের ডেটাগুলো একটু লোড হতে দেরি লাগবে, অনেক ডেটা, তো আমরা যে যাতে করে দেরি না লাগে সেই কাজই আমরা করতেছি এখন বর্তমানে। তো এই যে এইটাকে আমরা স্ক্রল ডাউন করে নিচে নিয়ে চলে গেলাম। তো দেখেন আমাদের কাজটা কিন্তু হচ্ছে। যে স্টেটের ভ্যালু ছিল কোথায়, আমাদের ইউজ কোর্সেস এর ভিতরে। আর ওই জিরো ইনিশিয়াল ভ্যালু আমরা জিরো দিয়ে রাখছিলাম, তো ইনিশিয়াল ভ্যালুটা পাচ্ছে বলে কিন্তু জিরো নাম্বারটা এখানে একটা প্লাসটা পাচ্ছে। আমরা 10 নাম্বারটা সিলেক্ট করি, দেখেন 10টাও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তাহলে এইবার মানে আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে আমরা কোথাকার ডেটা কোথায় পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে, এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারবো। তো দেখেন আমি কি বলছিলাম যে সার্ভারকে আমাদের দুইটা ডেটা পাঠাতে হবে, একটা হচ্ছে আমাদের পেজের সাইজ কত, আমাদের পেজের সাইজ কত, এন্ড আমরা বর্তমানে কোন পেজের মধ্যে আছি। তো এখানে আমরা যে এপিআইটা কল করতেছি, এখানে আমরা জানি যে এপিআই এর সাথে আমরা কুয়েরি করতে পারি, তাই না? তো কুয়েরিটা আমাদের ডাইনামিক কুয়েরি হবে। সুতরাং আমরা যে কাজটা করবো এখানে এটাকে টেমপ্লেট স্ট্রিং এর মাধ্যমে এটা লিখবো আর কি, টেমপ্লেট স্ট্রিং বানিয়ে দেবো এটাকে। এর ভিতরে আমরা ডাইনামিক ভ্যালু কিন্তু দিতে পারবো। তো আমাদের কি কি পাঠাতে হবে, আমরা বর্তমানে কোন পেজে আছি এবং আমাদের পেজের সাইজ কত, এই দুটো ভ্যালু পাঠাতে হবে। তো আমরা যদি এখানে কুয়েরির মাধ্যমে পাঠাই তাহলে বিষয়টা অনেকটা ইফেক্টিভ হয়। তো কুইরির মাধ্যমে পাঠাতে পারেন অথবা বডির মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন, পোস্ট পোস্ট এপিআই এর মাধ্যমে, মানে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে, এইচটিটিপি পোস্ট মেথডের মাধ্যমে ওই বডির ভিতর করে পাঠিয়ে দিতে পারেন। তো আমরা কুইরির মাধ্যমে পাঠাচ্ছি। এখানে আমরা এই যে এভাবে কোশ্চেন মার্ক দিয়ে আমরা প্রথমত পাঠাচ্ছি সাইজ থেকে, সাইজ কত হবে সেটা আমরা পাঠাই দেবো। তাহলে কুইরি লেখার নিয়ম হচ্ছে এভাবে যে আমরা প্রপার্টি লিখবো, তারপর আমরা ভ্যালুটা দিব। তো ভ্যালুটা কিন্তু কুইরির ভ্যালুটা আমাদের এখানে ডাইনামিক হবে। তো তাহলে আমরা এখানে এই যে টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে ডাইনামিক ভাবে লেখার নিয়ম হচ্ছে এটা। তো এইভাবে লিখে আমরা কি করতেছি, সাইজ কত সেটা পাঠিয়ে দিচ্ছি সার্ভারের কাছে। আর আমাদের একই সাথে দুইটা কুইরি পাঠাতে হবে। তাহলে যদি আমরা দুইটা কুইরি হয়, মানে কুইরি প্রপার্টি যদি দুইটা হয়, তাহলে আমাদের এই যে এখানে একটা প্রপার্টি থাকে আর ভ্যালু থাকে, তারপর আমরা নতুন আরেকটা লিখতে যাচ্ছি, তাহলে আমাদের এই যে এন্ড চিহ্নটা দিতে হয়, ডাবল এন্ড। ওকে, ডাবল এন্ড দেওয়ার পর আমরা আরো কি পাঠাতে চাচ্ছি, আমরা কোন পেজে আছি, তাহলে আমরা এই কারেন্ট পেজ থেকে পাঠাতে চাচ্ছি, বা আমাদের বর্তমানে পেজ মানে কোন পেজের মধ্যে আমরা আছি, আমরা এখানে পেজ লিখতে পারি, জাস্ট পেজ। পেজ প্রপার্টির ভিতরে আমরা আমাদের কারেন্ট পেজ যেটা সেটাকে আমরা দিব, তাহলে এই ভ্যালুটাও কিন্তু ডাইনামিক হবে। সুতরাং আমরা এখানে ডলার সাইন দিয়ে আমরা এখানে ডাইনামিক ভাবে এই কারেন্ট পেজ থেকে পাঠাই দেবো। এই কারেন্ট পেজ থেকে এখানে পাঠাই দিলাম। তো এই জিনিসগুলোকে আমরা আবার কিভাবে পাবো, আমাদের সার্ভার সাইডে, আমরা এখন সেই সার্ভার সাইডে যাব। আর আমাদের এই যে দেখেন আমাদের এপিআই কিন্তু কি, এপিআই যে রাউটটা সেটা হচ্ছে কোর্সেস। এই কোর্সেস এর ভিতরে আমরা কিন্তু যে রাউটটা আছে, কোর্সেস রাউট যেটা আছে, সেই সেই এপিআইটার মধ্যে আমরা যাব। যাওয়ার পর আমরা এখানে যে কি পাঠাইছে এগুলোকে কুইরি, তো কুইরি গুলাকে আমরা ধরার চেষ্টা করবো। তো এবারে সার্ভার ডক যে ফাইলটাতে যাই আমরা, যাওয়ার পরে আমাদের যে এপিআইটা ছিল সেটা হচ্ছে কি এইটা। তো এখানে আমরা যে কুইরি করে সেই জিনিসগুলোকে আসলে পাচ্ছি সেটা আমাদের এখান থেকে বুঝতে হবে। তো এখানে দেখেন আমরা লক করব কাকে, আমরা জানি যে ক্লায়েন্ট সাইড থেকে যত ডেটা আসে সবগুলো আসে এসে কোথায় স্টোর হয়, এই যে রিকোয়েস্টের কাছে আসে, তাই না? তারপরে রিকোয়েস্টের ভিতরে আমরা পাঠাইছিলাম কিসের মাধ্যমে, কুইরির মাধ্যমে। তাহলে রিকোয়েস্ট ডট, আমরা যদি কুইরি লিখি তাহলে এর ভিতরে আমরা কি কি ডেটা পাঠাইছি সবকিছু আমরা কিন্তু পাবো। তো এখানে একটা বিষয় দেখেন, আমাদের এই যে ডেটাগুলো এখান থেকে যতক্ষণে না যাবে ততক্ষণে কিন্তু এখান থেকে কোনো রেজাল্ট আমরা পাবো না। প্রথমত কি হবে, প্রথমত এপিআইটা কল হবে, তারপরে ডেটাটা আসতেছে, মানে ওখান থেকে সার্ভার থেকে আবার ডেটাটা ব্যাক আসতেছে, ডেটাটা ব্যাক হয়ে আসার পরে আমাদের এখানে, তো আগে প্রবলেমটা আগে ক্রিয়েট হোক তারপরে ওটা সলিউশনটা বলতেছি। আহ তো এখানে আমরা যদি যাই, যাওয়ার পরে আমাদের এখানে টার্মিনালটা ওপেন করি, তার কারণ আমরা এখানে যেহেতু লক করছি সার্ভার সাইটে, আমরা লক করে দেখতে চাচ্ছি যে আমাদের কুইরির মধ্যে কি কি আসে। তো ইনিশিয়ালি আমরা কিন্তু মেবি আনডিফাইন্ড পাবো, কেন আনডিফাইন্ড পাবো, ওটা কিভাবে সলভ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমরা এইভাবে ধীরে ধীরে এগোবো, সব বিষয় জানার চেষ্টা করবো। তো দেখেন আমাদের পেজ সাইজ কত, 9। আর আহ, আর কত নম্বর পেজে আছি আমরা বর্তমানে, 10 নম্বর পেজে আছি। আমরা যদি এখানে জিরো দিই তাহলে এই যে জিরো দিলাম, বাট এখানে কি দেখাচ্ছে, 9-এ আছে আর 10 নাম্বার পেজ।
তাহলে এই বিষয়টা সলভ করতে পারি কিভাবে? আমাদের তাহলে বারবার এই ইপিআইটাকে হিট করতে হবে, এখানে বারবার হিট করতে হবে। তাহলে আমরা বারবার কখন হিট করব? যতবার এখানে বাটনে ক্লিক করবো ততবার জন্য হিট। আমরা যেখানে টেনটা সিলেক্ট করছি, 0 থেকে আমরা 10-এ চলে আসছি, তাহলে এই বিষয়টা বোঝানোর জন্য সার্ভারকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য কি করতে হবে? আমাদের এই স্টেটটা চেঞ্জ হচ্ছে, তাই না? যে টোটাল পেজ না, কারেন্ট পেজ, আমরা কারেন্ট পেজটা আমাদের ইউজার ক্লিক করার মাধ্যমে চেঞ্জ করতেছে, তাহলে কারেন্ট পেজের স্টেটটা চেঞ্জ হচ্ছে। আর আমরা চাচ্ছি যে যতবার স্টেট চেঞ্জ হবে ততবার এই এপিআইটা কল হবে, আর ততবার আমাদের কারেন্ট পেজের ভ্যালুটা সার্ভারের কাছে পাঠাবো। তাহলে আমরা কি করতে পারি? এই যে কারেন্ট পেজ যে স্টেটটা আছে, এটার ভ্যালু যতবার আপডেট হবে, তাহলে এখানে আমরা একটা ডিপেন্ডেন্সি দিয়ে দিতে পারি যে এই ভ্যালুটা যতবার আপডেট হবে ততবার এই যে ইউজ ইফেক্টের ভিতরে যে কল ব্যাক ফাংশনটা আছে এটা কল হবে, মতো আমরা চাচ্ছি। তাহলে এবারে দেখেন যতবার আমরা বাটনটাতে হিট করব ততবার কিন্তু এই কাজটা কিন্তু হবে। এখন যদি আমরা এটাকে একটু সাইডে নেই, সাইডে নিয়ে যদি একটু দেখার চেষ্টা করি, আমরা এই যে হ্যাঁ ঠিক আছে। তো একদম সবার লাস্টে আমাদের প্যাজিনেশনটা আছে, তো প্যাজিনেশন এখনো কিন্তু সার্ভার থেকে ডেটা সবগুলো আসতেছে, বাট আমরা ওইটাই হ্যান্ডেল করা ট্রাই করতেছি। তো জিরোতে ক্লিক করলে এখানে দেখেন বলতেছে আমরা কত নম্বর পেজে আছে, 0, আর সাইজ কত, 9। তো সাইজ তো 9, ওটা আমরা পাঠাই দিয়েছিলাম। তাহলে দেখেন 1-এ আসি, 2-এ আসি। তো এই সবগুলোই ডেটাই কিন্তু মানে যখন যেটাতে যাচ্ছি সেই ডেটাটা আমাদের সার্ভার কিন্তু পাচ্ছে। তো এখন সার্ভারের মধ্যে কোন পেজে আসি তার উপর বেস করে কিছু ডেটা স্কিপ করতে হবে এবং কিছু লিমিটেশন করে দিতে হবে যে এতগুলো ডেটা আসবে এবং এভাবে এভাবে ডেটাগুলোকে নিয়ে আসতে হবে। তো এই মতো একটা বিষয় আর কি। তো আমরা এখন ওই বিষয়গুলো দেখবো। তো এতটুকু যতটুকু দেখানো হলো, এতটুকু কি ক্লিয়ার হচ্ছে? 100% বুঝতে না পারলেও কি 90-80% ক্লিয়ার হচ্ছে নাকি? অনেকটা জটিল একটা বিষয় কিন্তু এগুলো। একটু ফিডব্যাক দেন যে ক্লিয়ার কি হচ্ছে নাকি হচ্ছে না। কি কেউ আছেন নাকি সবাই ঘুমায় গেছেন ভাই? ওই ধরা খেয়ে খেয়ে ভাই বুঝতে হবে, তাছাড়া কি বললেন ভাই? হ্যাঁ, তো মেন বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আগে থিওরিটিক্যাল বিষয়গুলো আগে বুঝতে হবে। কাপি ভাই ক্লিয়ার হচ্ছে না? শাকিল ভাই তো নেই, নইলে তো ওনার থেকে কিছু সাজেশন নিয়ে আপনাকে বলতাম আর কি। পেঁচানো, অবশ্যই পেঁচানো, আর স্টেপ গুলা ফলো করতে হবে, বুঝছেন? যে কোথা থেকে কি করতেছি না করতেছি, কখন কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আমার কাছেও নতুন, আমি এই প্রেজেন্টেশনটা আজকে সকালে শিখলাম। এর আগে আমি লাইফে কোনোদিন প্রেজেন্টেশন করি নাই, প্রেজেন্টেশন আজকে সকালে আমি শিখলাম। লাইফে কখনো দেখিও নাই কিভাবে করতে হয়। তো এটাই আর কি। তো বিষয়গুলো একটু স্টেপ গুলা ফলো করে রাখবেন তাহলে হবে। তো এখন দেখেন আমাদের সার্ভার সাইডে সেই ডেটাটা আমরা পাচ্ছি, তাই না? কোথায় পাচ্ছি? এই যে কনসোল লক, কোথায় আমরা কনসোল লক তো করে রাখি নাই, একটু স্টেপ গুলা সাথে, আচ্ছা ওগুলো আমরা করতেছি ভাই, আগে পুরো কাজটা করি। আমি নিজেও কনফিউজ যে শেষ পর্যন্ত আমি করতে পারবো কিনা, বুঝছেন না? তো পুরোটা করে তারপরে আমি বিষয়গুলো আবার রিক্যাপ করবো, যেহেতু আমার কাছে নতুন। তো মানে ইনশাল্লাহ প্রবলেম হবে না। তো এখান থেকে আমরা যে কনসোল লকটা করতেছিলাম সেটা করি ভাই। ও এটা তো ক্লায়েন্ট সাইড, আমাদের যেতে হবে কোথায়? আমরা যে সার্ভারের ডেটা গুলো রিসিভ করতেছি, তাহলে সার্ভারে চলে যায়। সার্ভারে গিয়ে এই যে ডেটা গুলোকে আমরা পাচ্ছি কুয়েরির ভিতরে। তো এই যে কুয়েরির ভিতরে পাচ্ছি, তাহলে এর ভিতরে কি কি পাচ্ছি বলেন তো? এই যে এখানে দুইটা প্রপার্টি ছিল, তাই না? এই যে দেখেন, একটা হচ্ছে সাইজ। তাহলে এখানে যদি কুয়েরি ডট সাইজ দিই আমরা, তাহলে কত পাবো? 9 পাবো। কুয়েরি ডট পেজ দিই, তাহলে পেজের সংখ্যাটা পাবো, তাই না? এই মতো একটা বিষয়। তো এখানে আমরা এখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি একটা। আমরা কিন্তু আজকে খুবই ধীরে ধীরে এগোচ্ছি এবং বিষয়গুলোকে একদম ডিপলি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। অন্যদিন কিন্তু একটু তাড়াহুড়া করি, আজকে কিন্তু তাড়াহুড়া করতেছি না। সুতরাং বুঝার ট্রাই করেন। আজকে না বুঝতে পারলে কিন্তু কোনোদিন বুঝতে পারবেন না, এমন একটা বিষয় আর কি আমার থেকে। কারণ আমি আজকে যতটা ফুল ভাবে এগোচ্ছি, অন্যদিন কিন্তু তাড়াহুড়া করি। তো বিষয়গুলো জটিল, সেজন্য ধীরে ধীরে যাচ্ছি। তো দেখেন এইখানে রিকোয়েস্ট ডট কুয়েরি, তার ভিতরে রিকোয়েস্ট ডট কুয়েরির মধ্যে আমরা কি পাচ্ছি? একটা অবজেক্ট পাচ্ছি, আর সেই অবজেক্টের ভিতরে দুইটা প্রপার্টি আছে, তার মধ্যে থেকে আমরা একটা প্রপার্টিকে এখানে নিয়ে কোথায় রাখছি? সাইজ ভেরিয়েবলের মধ্যে রাখছি। আর আরো একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো এখানে, তার মধ্যে আমরা পেজের সংখ্যাটা রাখবো। তাহলে এখানে কি করবো? আমরা পেজ, কত নম্বর পেজে আছি সেটা কই পাবো আমরা? রিকোয়েস্ট ডট কুয়েরি, কুয়েরির ভিতরে এই যে দেখেন পেজ একটা প্রপার্টি আছে, সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি, তাহলে পেজ। তাহলে এই দুটো জিনিস আমরা নিয়ে এখানে সুন্দরভাবে রাখলেই শুধুমাত্র আমাদের হবে না, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের শুরুতেই এই যে এখানে এই বিষয়টা মনে রাখবেন। তো প্রবলেমটা আগে হোক, নইলে বুঝতে পারবেন না। প্রবলেমটা করে তারপরে এটার সলিউশন দেবেন। তো তার আগে বলে দিই প্রবলেমটা কি হতে পারে। সেটা হচ্ছে যে আমাদের, আচ্ছা বলতেছি। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আমরা যদি চাই যে আমরা ডেটা গুলো লিমিট করে দেবো, আমরা একটা লিমিট করে দিতে চাচ্ছি যে এর বেশি ডেটা লোড হবে না। তো তাহলে আমরা কি করতে পারি?
আমরা এই যে ফাইন্ড করতেছি না, এটা মেবি ফাইন্ড এর পরে করতে হয়। আচ্ছা, এখানে না এখানে, আচ্ছা এখানে করে দেখি কি হয়। আমার ঠিক মনে নেই কোথায় লিমিটটা করতে হয়। তো এখানে যদি আমরা লিমিট লিখি তাহলে এই যে লিমিট আসতেছে, তো কার্সর ডট লিমিট করে দিলাম। আমরা ডেটা চাচ্ছি কয়টা? আমরা ডেটা চাচ্ছি অনলি 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 6টা ডেটা চাচ্ছি। তো চলুন তো এবার দেখে আসি অতগুলো ডেটা ছিল, এখন কি ডেটাগুলো 6টা হয়ে গেছে কিনা আমরা এখন দেখবো। তো এখনো কিন্তু এই দুটো জিনিস কিন্তু আমরা ব্যবহার করি না, এগুলো ব্যবহার করবো আমরা। তার আগে আমরা দেখতে চাচ্ছি যে আমরা ডেটা 6টা পেতে চাচ্ছি, তো 6টা ডেটা আসে কিনা। এখানে কি এরর দিচ্ছে, আইডেন্টিফায়ার কিছু একটা বলতেছে। আচ্ছা যাই হোক, আমরা দেখি কি হয়। এরর খালে খাবো, তারপর আমরা এরর খাই সোজা হবো, সমস্যা নেই। এখানে যাব, যাওয়ার পর আমরা চাচ্ছিলাম 6টা ডেটা আসুক। আমরা যদি একবার রিলোড করি তাহলে সার্ভার থেকে আমাদের কয়টা ডেটা ডেটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 6টা ডেটা পাওয়ার কথা, যেহেতু লিমিটেশন একটা করে দিয়ে আসছে। এই ডেটা কয়টা আসে দেখি, এখনো আসে না। তো আমাদের এখানে কিছু একটা ভুল হয়েছে, সেই জন্য যে এরর খাই বসে আছে মেবি, না সার্ভারটা কেবল রান হলো, সার্ভার ঘুমাচ্ছিল নিজে তো। আমরা আরেকবার রিলোড করতে পারি, একবার রিলোড করি তাহলে এখানে এই যে আসছে, তাহলে কয়টা ডেটা আসছে দেখেন, 6টাই কিন্তু আসছে। এই যে 6টা আসেনি, 6টা ডেটা। তাহলে আমরা এইভাবে লিমিট করে দিতে পারবো। তো আমাদের ডেটা লিমিট হবে কয়টা? ডেটা লিমিট হবে আমাদের সাইজ যেই কয়টা সেই কয়টা। আমাদের পেজের মানে সাইজ কত? 9। তাহলে আমরা একে একই সাথে এট এ টাইম কয়টা করে ডেটা লোড করবো? একটা পেজের জন্য 9টা করে করলে তো না। তাহলে আমাদের সাইজ কত সেটা আমরা লিমিটের মধ্যে বলে দিব। তো এখন আরেকটা বিষয়, যে আমরা যদি বলি 9, মানে আমরা জাস্ট 9টা করে ডেটা দেখাতে চাচ্ছি আর কি। তো দেখেন এবারে আমরা যে কাজটা করতে পারি, এখানে যদি আমরা যাই তাহলে দেখবেন যে যেই রাউটে যান আপনি, আপনাকে প্রথম 9টা, এই যে এখানে কি আছে 48, আর এই নাম্বারটা মনে রাখেন, এখানে সবগুলা এই যে অনেকটা সেম, তাই না? তো এই যে আমরা যদি এখানে 1 নাম্বারে যাই তাহলে ডেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওই ডেটাগুলোই আছে। তারপরে একটা এররও দিচ্ছি, কি বলতেছে ফেইল টু ফেস, আর এখানে কিছু একটা হচ্ছে আর কি। তো এখানে যে বিষয়টা ঘটতেছে, ওখানে আমরা এই যে আনহ্যান্ডেলড আনহ্যান্ডেলড রিজেকশন বলতেছে। আর আমাদের অবশ্যই সার্ভার সাইটেও একটা এরর দেওয়ার কথা, তো সার্ভার সাইটে এররটা বললাম, দেখলে আমরা বুঝতে পারবো। তো এখানে যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে লিমিট করতেছি, লিমিট কি বলছে, যে রিকোয়ার অ্যান আইডেন্টিফায়ার। তো এখানে আইডেন্টিফায়ার চাচ্ছে, মেন বিষয়টা হচ্ছে এখানে আইডেন্টিফায়ার বলতে এখানে আমার নাম্বার দিতে হবে, বুঝছেন? লিমিটের মধ্যে আমাদের অবশ্যই নাম্বার দিতে হবে। আমরা কটা চাচ্ছি, আমরা 5টা চাইলে 5টা দেবো, কিন্তু আমরা দিছি কি? এখানে একটু বোঝার চেষ্টা করেন তো। এই যে সাইজ সমান সমান কি, স্ট্রিং 9, তাই না? স্ট্রিং 9, কিন্তু আমাদের স্ট্রিং 9 দিলে তো কাজ করবে না, আমাদের কি করতে হবে? আইডেন্টিফায়ার অবশ্যই নাম্বার হতে হবে, একটা দুইটা তিনটার মতো হতে হবে। একটা স্ট্রিং দুইটা স্ট্রিং, এটা তো কোনো আইডেন্টিফায়ার হলো না, তাই না? তো অবশ্যই আমাদের এখানে এই যে লিমিটের ভিতরে ভ্যালুটা হতে হবে নাম্বার, বাট আমরা দিচ্ছি স্ট্রিং। তো এই স্ট্রিংটাকে আমরা নাম্বারে কনভার্ট করা আমাদের কাছে একদম একদম ইজি একটা কাজ। তো আমরা এখানে পার্স ইন্ট করে দেবো, তাহলে পার্স পার্স ইন্ট সাজেস্ট করে ভাই, এই যে করছে, তাহলে পার্স ইন্ট। তো এই পার্স ইন্টের মাধ্যমে এটাকে আমরা সুন্দরভাবে পার্স করে ফেলি। তাহলে লিমিট আমরা কয়টা সেট করতেছি? 9টা লিমিট সেট করতেছি। এখানে 9টা হয়ে গেছিল কি স্ট্রিং, অবশ্যই স্ট্রিং হয়ে যাবে, তার কারণ আমরা এটা যেহেতু এই যে কুইরির মাধ্যমে পাঠাচ্ছি, এটা স্ট্রিং আকারে আসে। সরি, স্ট্রিং দিতে হয়, স্ট্রিং আকারে আসে, সেটাকে আমাদের নাম্বারে কনভার্ট করতে হবে। নাম্বারে কনভার্ট করে তারপর আমরা লিমিটটা এখানে বলে দিচ্ছি। এইবারে কিন্তু দেখেন আপনি যেই পেজে যান না কেন, আপনাকে ওই প্রথম 9টা দেখাবে। তারপর আমি লিমিট করে দিয়েছি, আমরা ডেটাবেসে যতই থাকুক আপনি 9টা দেখাবে। তো আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে স্কিপের মাধ্যমে, কিছু ডেটা আমাদের স্কিপ করতে হবে, কিন্তু একটা বিষয় সেটা আমরা দেখবো কিছুক্ষণ পরে। তো এইখানে দেখেন এই যে এই 3টা ডেটা দেখাচ্ছে, আমরা যদি 1 নম্বরে যাই তাহলে কিন্তু আমাদের ডেটা চেঞ্জ হচ্ছে না, ওইগুলোই দেখাচ্ছে বারবার, তাহলে কিন্তু ডেটা চেঞ্জ হচ্ছে না। তো আমাদের এখন কাজটা হচ্ছে যে আমরা যদি 0 নম্বরে থাকি তাহলে আমাদের কয়টা ডেটা স্কিপ করতে হবে বলেন তো? আমাদের ডেটাবেসে যদি 1 থেকে 20 পর্যন্ত ডেটা আছে তাহলে আমরা 0 নম্বরে আসি, আর আমাদের প্রত্যেকটা পেজে কয়টা করে দেখাতে হবে? 9টা করে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমাদের 0 নম্বরে দেখাতে হবে, আমাদের কোনো ডেটা স্কিপ করতে হবে না 0 নম্বরে। আর যদি আমরা 1 নম্বরে যাই তাহলে আমাদের কয়টা করতে হবে? তাহলে আমরা যেহেতু 0 নম্বর পেজে 9টা শো করাইছি, তাহলে আমাদের 9টা স্কিপ করতে হবে, মানে ওই 9টা বাদ দিয়ে 10 থেকে শুরু করে আবার 9টা ডেটা দেখাতে হবে 1 নম্বর পেজে। তারপর যখন আমরা 2 নম্বর পেজে যাব তখন 0 নম্বরে 9টা দেখাইছি, 1 নম্বরে 9টা দেখাইছি, তাহলে 2 নম্বরে কয়টা? আমাদের 9 9 18টা ডেটা স্কিপ করে তারপর 19 থেকে শুরু করে আবার 9টা দেখাতে হবে। তো এইভাবে আমাদের দেখাতে হবে। তো এই যে দেখেন আমরা যখন 0 নম্বর পেজে থাকবো তখন আমাদের পেজের নাম্বার হচ্ছে কত? 0। আর আমাদের সাইজ কত? 9। তাহলে 9 আর 0 যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে? অবশ্যই 0 হবে। তাহলে আমাদের 0 নম্বরে 0টা ডেটা স্কিপ করতে হবে, তাহলে কন্ডিশন কিন্তু ঠিক আছে। 1 নম্বরে যখন থাকবেন তখন পেজ মানে কারেন্ট পেজের ভ্যালু বা কোন পেজে আছেন 1 নম্বরে, তাহলে আর
আপনার পেজের সাইজ কত 9, তাহলে 1 আর 9 গুণ করলে কত হবে 9টা, 0 নম্বরে 9টা দেখাইছেন 0 নম্বর পেজে, তাহলে আপনাকে 9টা স্কিপ করতে হবে। তারপর যদি আপনি 2 নম্বর পেজে দেখেন 2 গুণিত 9, তাহলে কত হবে 9 2 18, তাহলে 0 নম্বরে 9টা দেখাইছেন, 1 নম্বরে 9টা দেখাইছেন, মানে 18টা আপনাকে স্কিপ করতে হবে। তাহলে এইভাবে কয়টা স্কিপ করতে হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি, আমাদের পেজের সাইজ ইনটু কারেন্ট পেজ বা পেজের ডেটাটা, তো ওটা কিন্তু আমাদের সার্ভারের কাছে আছে। তো এই জিনিসটা আমাদের লাগবে। হ্যাঁ, প্রেজেন্টেশন এক থেকে শুরু করাটা একদম একদমই মানে একদম বাচ্চাদের কাজ, ওটা আমরা দেখতেছি, সমস্যা নেই। তো এখন আমাদের কয়টা ডেটা আমাদের লোড করতে হবে বা কয়টা ডেটা আমাদের স্কিপ করতে হবে সেই বিষয়টা আমরা এখানে এই যে কার্সর যেখানে আছে না, কার্সর ডট, তারপর এখানে আরেকটা প্রপার্টি, আমরা বেশ কিছু প্রপার্টি আছে, আমাদের সর্ট আছে, অনেক কিছু আছে। আপনি যদি সর্টিং বা যে আমাদের অনেক সময় থাকে না, অনেক ওয়েবসাইটে দারাজে যদি যান গিয়ে আপনি এখন ব্যাটারি লেগে সার্চ করতেছেন, শুধু ব্যাটারি গুলোই আসতেছে, ওনাদের ডেটাবেজে তো অনেক ডেটা আসছে, ব্যাটারি গুলো কোথা থেকে আসতেছে, অন্যগুলো আসে না কেন? ওই সার্চ টার্চ করার জন্য অনেক কিছু এখানে থাকে, সর্টিং করা যায়, অনেক কিছু করা যায়, ওগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখবো। তো আমরা এখন চাচ্ছি যে ডেটা কিছু স্কিপ করতে, মানে স্কিপ কেন করবো সেই বিষয়টা তো আমরা দেখলাম। তো এই স্কিপটা হচ্ছে কি একটা মেথড, মেথডটাকে কল করে দিতে হবে, আর কয়টা ডেটা স্কিপ করতে যাবেন সেটা এখানে বলে দিতে হবে। তো কয়টা ডেটা স্কিপ করবে সেটার হিসাবটা আমরা কিভাবে পাবো, সাইজ গুণিত পেজ, তাহলে যে সাইজ ইনটু পেজ দিতে হবে আমাদের। তো সাইজ ইনটু পেজ যদি আমরা দেই, তাহলে আমরা এখানে কয়টা ডেটা স্কিপ করতে হবে সেই ডেটাটা আমরা কিন্তু, সেই ভ্যালুটা কিন্তু আমরা এখানে পাবো, তাই না? কিন্তু এই যে এটা করলে আমাদের একটা প্রবলেম হয়ে যেতে, না হবে না, তারপর আমরা এই বিষয়টাকে উপরে রাখছি। যদি আমাদের এই লাইনটা নিচে থাকতো তাহলে একটা প্রবলেম হতো, এই প্রবলেমটা আমরা একটু ক্রিয়েট করে দেখাবো, তার কারণ অনেকে ওই প্রবলেমটা ফেস করতে পারেন, আমি নিজেও করছিলাম, ইভেন আমাদের জঙ্গার ভাইয়া করছিল। তো যাই হোক, এখান থেকে আমাদের কয়টা করে ডেটা দেখাতে চাচ্ছিলাম আমরা, 6টা করে, তো 9টা করে, তাই না? তো এই যে 9টা ডেটা দেখাচ্ছে, 1 নম্বরে গেলে আমাদের কিন্তু ডিফারেন্ট ডেটা আসছে, দেখেন 42 হয়ে গেছে এখানে। তারপরে যে 2 নম্বরে যান, 47, তাই না? ডেটা গুলো কিন্তু পাল্টে যাচ্ছে দেখেন, এবং খুব কুইকলি ডেটা রিলোড মানে লোড হচ্ছে, এর আগে অনেক সময় নিচ্ছিল। তাহলে প্যাজিনেশনের বিষয়টা আশা করি ক্লিয়ার হচ্ছে। আর এই যে ডিজাইন গুলো আমরা যে কোনো সময় ঠিক করতেই পারি, ওগুলো আমাদের কাছে ব্যাপারই না। ডিজাইন আমরা আমরা মানে আমাদের মধ্যে অনেকেই আছে খুব ভালো মানের ডিজাইনার হয়ে গেছেন। তো যাই হোক, এই যে দেখেন 10 নম্বরে গেলে 10। তো এখন আমাদের কাপি ভাই মানে সেই সময় থেকে মানে ওনাদের শান্তি হচ্ছে না, যেখানে 0 কেন 1 থাকবে, পেজ আবার 0 থেকে শুরু হয়, তাই না? এর মধ্যে একটা বিষয়। তো ভিতরে মানে ভিতরে ফাংশনালিটি গুলো যা আছে তাই থাকবে, আমরা এখানে শুধুমাত্র ইউজারকে দেখাবো যে 0টাকে আমরা 1 বানাই দেবো। তাহলে কি করতে হবে, আমরা যেখানে দেখাচ্ছিলাম সেখানে কি 1 যোগ করে দিতে হবে। মানে না, ইনিশিয়ালি 1 দিলে তো আমাদের ওই যে সার্ভারে গিয়ে সমস্যা হবে। ইনিশিয়ালি যদি 1 দিয়ে রাখেন, তাহলে ইনিশিয়ালি আপনার কত নম্বর পেজে থাকতেছেন, 1 নম্বর পেজে, তাহলে আপনার শুরুতেই কি হবে, শুরুতেই আপনার 9টা ডেটা কিন্তু স্কিপ হয়ে যাবে। বোঝেননি বিষয়টা? স্কিপ হয়ে যাবে, বুঝছেন না? সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদের এখানে ইউজারকে শুধু দেখাতে হবে যে তুমি 1 নম্বর পেজে আছো, কিন্তু ভিতর ভিতর আবার 0 নম্বর পেজে আছে, বুঝছেন? এই মতো একটা বিষয়। তাহলে কোর্সেস এর মধ্যে কি যে বাটনের ভিতরে যে ভ্যালু গুলো দেখাচ্ছিলাম, সেখানে আমরা +1 করে দেবো। আমরা ইনিশিয়াল মান 1 দিব না, দিলে কিন্তু আমাদের ডেটাবেস থেকে 9টা ডেটা আজীবনের জন্য মানে ওটা একদম কি কমাই চলে যাবে, ওটা আর কোনোদিন ফিরবে না, বুঝছেন না? এই মতো একটা বিষয়, কেউ আর দেখতেই পাবে না। তো যাই হোক, ওইটা আমরা ওই কাজটা করবো না কখনোই। এবারে দেখেন 0-র জায়গায় এবার 1 চলে আসবে, আর এখানে 9 চলে আসবে, এমন একটা বিষয়। তো কই, এখনো লোড হচ্ছে না, এই লোড হওয়া। আচ্ছা, আমরা একবার রিলোড করতে পারি। এই যে হয়ে গেছে দেখেন, তাহলে 1-এ ক্লিক করলে কিন্তু ভিতরে কত যাচ্ছে, 0ই কিন্তু যাচ্ছে, বুঝছেন না? কিন্তু ইউজার দেখতেছে আমি 3 নম্বরে ক্লিক করলাম, আসলে কিন্তু 2 নম্বরে করছে। এর মতো একটা বিষয় আর কি। আমরা জাস্ট ইউজারকে এক করে বেশি দেখাচ্ছি, মতো একটা বিষয়। তো আশা করি প্যাজিনেশনের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়েছে। আর যে প্রবলেমটা হবে বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কতগুলো বাটন হবে সেটা আমরা কিভাবে বের করতেছিলাম। আমরা যদি সার্ভারের মধ্যে চলে যাই, তাহলে আমাদের কতগুলো ডেটা আছে আমাদের ডেটাবেজে, সেটার একটা হিসাব আমরা নিচ্ছিলাম কিসের মাধ্যমে, এই যে 31 নম্বর লাইনের মাধ্যমে। তো এখানে আমরা কিছু ডেটা স্কিপ করতেছি, আবার লিমিটেশন করে দিচ্ছি। তাহলে আমরা এখানে যে কার্সরের একটা লিমিটেশন করে দিচ্ছি, দেখেন এগুলো যদি এক লাইনে থাকতো সবগুলো, যেগুলো যদি এক লাইনে থাকতো, তাহলে আমরা কি করতেছিলাম, এই কার্সরের ভিতরে যে যতগুলো ডেটা পাচ্ছিলাম তার মধ্যে একটা লিমিট করে দিচ্ছিলাম, তাই না? কয়টা, কত পর্যন্ত লিমিট করতেছিলাম আমরা, যেটা নিচেই থাকবে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু কার্সরের যে কাজটা করতেছিলাম, এখানে একটু এক লাইনে হলে বুঝতে পারবেন। এখানে যে কার্সরের ভিতর যে ডেটাগুলো আছে, তার মধ্যে থেকে আমরা কি করতেছি, প্রথমত প্রথমত 10টা বা যে কটা স্কিপ করার স্কিপ করতেছি, তারপর আমাদের কার্সরের ভিতর কয়টা ডেটা হয়ে যাচ্ছে, লিমিট করে দিলে কয়টা হবে,
9টা হয়ে যাবে, তাই না? তো তার নিচে যদি আমরা আবার এখানে কার্সর ডট কাউন্ট দেই, তাহলে কার্সরটা তো আপনি লিমিট করে দিচ্ছেন, তাহলে আপনার বাটন তো আপনি তাহলে একটা দেখতে পাবেন, বাটন তো বেশি আর দেখবেন না। কারণটা কি সেটা একটু বোঝার চেষ্টা করেন, যে আপনার এখানে বাটন কয়টা হবে সেটা নির্ভর করতেছে আপনার ডেটাবেজে কতগুলো ডেটা আছে তার উপর। তো ডেটাবেজে কতগুলো ডেটা আছে সেটা আপনি বুঝবেন কোথায়, এই যে কার্সর, কার্সরের যে যেখানে যে কার্সরটা আছে সেখানে আপনার এই যে আপনার এই যে কোর্সেস কালেকশন, যে একটা কালেকশন আছে আপনার ডেটাবেজের মধ্যে, সেই কালেকশনের ভিতরে যতগুলো ডেটা আছে সবগুলোকে আপনি প্রথম স্টেজে কি করতেছেন, প্রথমবার আপনি সবগুলোকে নিয়ে এই কার্সরের মধ্যে রাখতেছেন। দেন আবার এই লাইনটাতে কি করতেছেন আপনি, এই যে পরের লাইনটাতে আপনি এই যে কার্সরটাকে আবার একটা লিমিট করে দিচ্ছেন, যে তোর ডেটা শুধুমাত্র 9টা, এতগুলো ডেটা না, শুধুমাত্র 9টা ডেটা। তো তাহলে কার্সরের মধ্যে তখন কয়টা ডেটা হয়ে গেল, 9টা হয়ে গেল, এই কার্সরের ডেটা তখন 9টা হয়ে গেল। তো এখন আপনি এখানে কার্সর ডট কাউন্ট দিলে কত পাবেন, অবশ্যই 9 পাবেন, তার কারণ এখানে আপনি এই লাইনে মানে লিমিট করে দিচ্ছেন, মানে আপনি কাউন্ট বের করার আগে লিমিট করে দিচ্ছেন। তাহলে আপনার ডেটাবেসে কতগুলো আছে সেই হিসাবটা কিন্তু আর আপনি পাবেন না। তাহলে এবারে গেলে আপনার এখানে আপনি কত পাচ্ছেন, 9 পাচ্ছেন। তাহলে 9 এর জন্য কয়টা বাটন হবে, 9 এর জন্য একটাই বাটন হবে, এটা আমরা জানি। এবারে ইউআই তে গিয়ে দেখেন একটা বাটন, এই যে একটা বাটন হওয়ার পরে, একটা বাটন দেখার পর আবার মাথা ফাটায়েন না। তো এখানে একটা বাটন এই কারণে হয়ে থাকে। তো আমরা যদি একবার রিলোড করি, তাহলে আমি যে বললাম ঠিক আসলে হবে, এই যে একটা বাটন হয়েছে, হয়েছে না, হবে না মানে থিওরি ক্লিয়ার থাকলে না হবে, থিওরিটিক্যাল বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। তো আমাদের কি করতে হবে, এই যে লিমিট করার আগেই আমাদের এই কাউন্টটাকে বের করে নিতে হবে। তো এই লাইনে আমরা 32 নম্বরে লিমিট করতেছি, আমরা যদি 31 নম্বর লাইনে যদি আমরা কাউন্ট করে ফেলি যে কতগুলো ডেটা আছে, তাহলে তো আমরা কাউন্ট করে যে ডেটাটা মানে যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমরা কাউন্টের ভিতরে রাখতেছি, তাই না? তারপর এটাকে সেন্ড করতেছি, দেন আমরা লিমিট করতেছি করে কোর্স লোড করে কোর্স গুলোকে আবার সেন্ড করতেছি। তাহলে আমাদের কিন্তু সব কাজগুলো পারফেক্টলি হবে। তো আমাদের ডেটা লোড করা এবং আমাদের প্যাজিনেশন বানানো, ওভারঅল আমরা কিন্তু প্রায় প্রায় 50% মতো কাজ শেষ করে ফেলাইছি। এবারে দেখেন সব বাটন গুলো চলে আসবে। শুরুতে একটু ওই যে ভুলভাল একটা রিপোজিটরি ইয়ে করে, এই যে কি বলে যে ভুলভাল একটা রিপোজিটরি আমরা ক্লোন করার পরে আমরা একটা এরর খাই, একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর এই যে সাধারণত সেশনে এরর টেরর কখনো খাওয়া হয় না, বাট আজকে যে ভুল মানে শুরুতে যদি ভুল করে থাকি তাহলে তো এরর তো আসবে, এর মতো একটা বিষয় আর কি। তাছাড়া মানে এর আগে কখনোই সেশনে একটা এররে আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে এমন তো কখনো হয়নি। তো এবারে যে মতো ওই যে একটা ভিডিওতে হলো, তো ওই ভিডিওটা আমি স্কিপ করবো, এই ভিডিওটা ইউটিউবে দেওয়া হবে না। তোর মতো একটা বিষয় আর কি। একটু ব্রেক লাগবে, কত মিনিট লাগবে বলেন? তো আমরা ভিডিও রেকর্ডিংটাকে স্টপ করি। তো এই ভিডিওটার টাইটেল হবে আমাদের, এই ভিডিওটার টাইটেল অবশ্যই আমরা এই পেজিনেশন দিব, তার কারণ পেজিনেশন পুরোটাই কিন্তু আমরা এখানে আলোচনা করছি, তাই না? একদম। তো এই ভিডিওটা আমরা এখান থেকে ক্লোজ করতেছি। যদি আমাদের অ্যাসাইনমেন্টে প্রেজেন্টেশন আসে তবে এই ভিডিওটা আপনারা টেনে টুনে দেখে নেবেন, একদম পুরো 1 ঘন্টার একটা ভিডিও।